বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক গল্পটি আমি পাঠ করে শোনাব। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক প্রথম আনন্দ সংস্করণ থেকে ডিসেম্বর 1986 প্রকাশিত হয়। তারপর অষ্টম মুদ্রণ সেপ্টেম্বর 2012 প্রকাশিত হয়। নালক গল্পটি পাঠ করার আগে, নালক হল গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন। ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলাবাস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলায়। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর নালক গল্পটি পাঠ করার পূর্বে আমি নালক গল্পটি সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরছি। অবনীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধের জীবনীকে অবলম্বন করে নালক গল্পটি লিখেছিলেন। তার জীবনে জরা, ব্যাধি, মৃত্যু সমস্ত থেকে অতিক্রম করার উপায় তিনি বের করতে চেয়েছিলেন। মানব জীবন যে কত কষ্টের, মনুষ্য জন্ম লাভ করলে যে তাকে কষ্ট ভোগ করেই যেতে হয়। নালক গল্পটি মন দিয়ে শুনলেই এর বিষয়বস্তুর মধ্যে সেই তথ্যকেই আমরা পাব। দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক সে একটা ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটগাছতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা। নিশুতি কালো আকাশে তারা ফুটেছে, বাতাস ঘুমিয়ে আছে, জলের ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল। ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু আরও একটু, সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্মপাতার জল যেমন দুলতে থাকে এদিকে সেদিকে, এধারে ওধারে সেধারে। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোনো দেবতা পৃথিবীতে নেমে আসবেন, তাই কে যেন শূন্যের উপর আলোর এক একটা ধাপ গেঁথে দিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি তার দর্শন করতে চললেন। তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ। সন্ন্যাসী সেই পথে উত্তরমুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একটির পর একটি ছবি। কপিলাবস্তুর রাজবাড়ি, রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো। তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন। রাজা শুদ্ধোধন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, কি চমৎকার স্বপ্নই দেখলাম। এতটুকু একটা শ্বেত হস্তি, দ্বিতীয়ার চাঁদের মতো বাঁকা বাঁকা কচি দুটো দাঁত, যেন হিমালয়ের উপর থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর যে কোথায় গেল আর দেখতে পেলেন না। আহা, কপালে তার সিঁদুরের টিপের মতো একটি টিপ ছিল। রাজা রানী স্বপ্নের কথা বলাবলি করছেন। ইতিমধ্যে সকাল হয়েছে। রাজবাড়ির নহবতখানায় বাঁশি বাজছে। রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে। মন্দির থেকে শাঁখ ঘণ্টার শব্দ আসছে।
অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে। মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে। রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসল। সোনার খাঁচায় সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। ভিখারি এসে জয় রানী মা বলে দরজায় দাঁড়ালো। দেখতে দেখতে বেলা হলো। রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা নিয়ে সকলে বলাবলি করতে লাগলো। কপালে রক্তচন্দনের তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেরি, সকালে সূর্যের মতো রাজা শুদ্ধোধন রাজ সিংহাসনে আলো করে বসেছেন। পাশে মন্ত্রীবর, তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে, ও পাশে ছত্রধর শ্বেত ছত্তর খুলে, তার ও পাশে নগরপাল। রাজার দুই দিকে দুই দালান, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্র। রাজসভা ঘিরে দেশের প্রজা, তাদের ঘিরে যত দুয়ারি। মোটা ব্রায় বাঁশের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড়। রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়ার ঠিক নিচে 8খানি রক্তকম্বলের আসন, তারই উপরে রাজার 8 গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন। তাদের কারোর মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ঝুঁটি বাঁধা, কারো বা ছাঁটা গোপ। সকলের হাতে এক একটা শামুক নস্যি। 8 পণ্ডিত, কেউ কলমে লিখে, কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফল গুনে বলছেন। সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী, পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী। সে তো হস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ, এবং জীবের দুঃখহারী মহাধার্মিক ও মহাবুদ্ধ পুত্রলাভ। এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই শাক্য বংশে অবতীর্ণ হবেন। শাস্ত্রের বচন মিথ্যা হয় না। আনন্দ করো। চারিদিকে অমনি রব উঠল, আনন্দ করো, আনন্দ করো। অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান করো, ধূপদান করো, ভূমিদান করো। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে, মাঠে, ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো। রাজ মুকুটের মানিকের দুল, রাজছত্রের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেয়া ভোট কম্বল, দাস দাসী, দীন দুঃখী, ছেলে বুড়ো মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে থাকলো। প্রকাণ্ড বাগান আনন্দে দুলতে থাকলো। প্রকাণ্ড বাগান, বাগানের শেষ দেখা যায় না, কেবলই গাছ, গাছের পর গাছ আর সবুজ ঘাস। জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, পাখির গান আর ফুলের গন্ধ। বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর। পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ, তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে। দক্ষিণে বাতাসে সেই ফুল গাছ লতায় একটি শ্বেত পাথরের চৌকির ওপর উড়ে পড়েছে। সন্ধে হয়ে এলো। সুরূপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল। উবু ঝুঁটি, গলায় কাঠি, 2 কানে সোনার মাকড়ি, একদল মালি মালিনী শুকনো পাতা ঝাঁটি দিতে দিতে, ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ ছেড়ে চলে গেল। সবুজ ঘাসে, পুকুর পাড়ে, গাছের তলায়, কোনোখানে কোনো কোণে একটু ধুলো, একটু কুটো রেখে গেল না। রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত। পশ্চিমে সূর্য ডুবছেন, পূবে চাঁদ উঠি উঠি করছেন। পৃথিবীর এক পারে সোনার শিখা, আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। মাথার উপর নীল আকাশ,
লক্ষ কোটি তারার আর সন্ধি পুজোর শাক ঘণ্টায় ভরে উঠেছে। এমন সময় মায়াদেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সহচরীর সঙ্গে বাগান বেড়াতে এলেন। রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা পানের বাটা নিয়ে, প্রিয় সখীর হাতে হাত রেখে ছায় ছায় চলে ফেরে। রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শাল গাছটার তলায় দাঁড়ালেন, বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শাল গাছের ডালে আর ডান হাতখানি কোমরে রেখে। অমনি দিন শেষ হলো। পাখিরা একবার কলরব করে উঠল। বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল। পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন। শাল গাছটির ওপরে যেন একটি সোনার ছাতা। ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন, যেন একটি সোনার পুতুল। চাপা ফুলের ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ। চারিদিকে আলোয় আলো হয়ে গেল, কোনোখানে আর অন্ধকার রইল না। মায়া মায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন। পৃথিবীর বুক জুড়িয়ে বুদ্ধদেব দেখা দিলেন, যেন পদ্ম ফুলের উপর এক ফোঁটা শিশির, নির্মল সুন্দর। এতটুকু দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল। পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোধন রাজপুত্রকে দেখতে এলেন। দাস দাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে থাকলো। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, আকাশে মেঘে মেঘে দেবতার দুন্ধুবি বাজছে। মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা, পাতালের তলে তলে জগঝম্প জয়ডঙ্কা বেজে উঠছে। বুদ্ধদেব 3 লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর ওপরে প্রথম 7 পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল, সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে এক একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে 7খানি মেঘ এসে 7 সমুদ্রের জল এনে সেই 7টি পদ্মের উপর ঝিরঝির করে ঢালতে লাগল। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই, আর তুমি একা এই বনে বসে রয়েছ। না ঘুম, না খাওয়া, না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে। এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন। চল বাড়ি চল। মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, তারপর কি হলো দেখি। একটিবার ছাড়ো মা গো, ছেড়ে দে ছেড়ে দে। সমস্ত বোন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। একবারে ঘরে এনে তালাবন্ধ। নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে। সেখানে গুরু বলছেন, অকাশ অহং ভন্তে। নালক পড়ে যাচ্ছে ভন্তে। গুরু বললেন, লেখো, অনুগ গহন কর্তা শিলং দেখমে ভন্তে। নালক বড় বড় করে তাল পাতায় লিখে যাচ্ছে, শিলং দেখমে ভন্তে। কিন্তু তার লেখাতেও মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণ বর্ধনের বনে সেই বটতলায়, আর সেই কপিল বাস্তুর রাজধানীতে পড়ে আছে। পাঠশালের খেরো ঘরের জানালা দিয়ে একটি 3তরি গাছ, খানিকটা কাশ এবং কাঁটা বন, একটা বাঁশঝাড় আর একটা পুকুর দেখা যায়। দুপুরবেলায় একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে। একটা লাল ঝুঁটি কুবো পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপ কুপ করে ডাকতে থাকে। কাঁটা গাছের ফুলের ওপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায়।
একবার জানলার কাছে এসে আবার উড়ে যায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতো যদি ডানা পেতাম তবে কি আর মা আমায় ঘরে বন্ধ রাখতে পারতেন? এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে উঠলেন, লেক রে লেক। অমনি বনের পাখি উড়ে পালায়। তাল পাতার ওপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। নালক যে কি কষ্টে আছে তা সেই জানে। হাত চলছে না, তবু পাতারি লেখা বন্ধ করবার জো নেই। কান্না আসুক, তবু পড়ে যেতে হবে। জ র ল তালবস্য মূর্ধন্যস্ব দন্তেস্ব। বাদলের দিনেও, গরমের দিনেও, সকালেও, দুপুরেও। নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফিরে, হয়তো শাল গাছের উপরে তাল গাছগুলোর মাথা দুলিয়ে পুবে হাওয়া বইতে থাকে। বাঁশ ঝাড়ে কাকগুলো ভয়ে কা কা করে ডেকে ওঠে। নালক মনে মনে ভাবে, আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালার খেরো চালটা শুদ্ধ একবারে ভেঙে চুরে উড়িয়ে নিয়ে যায়, তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয়। তখন আর আমাকে ঘরে বন্ধ রাখবার উপায় থাকে না। রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সনসন করে বইতে থাকে। বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে, নালক ততই মনে মনে ডাকতে থাকে, ঝড় আসুক, আসুক বৃষ্টি। মাটির দেয়াল গলে যাক, কপাটের খিল ভেঙে যাক। ঝড়ও আসে, বৃষ্টিও নামে, চারিদিকে জলে জলময় হয়ে যায়। কিন্তু হায়, কোনো দিন কপাটও খোলে না, দেয়ালও পড়ে না। যে বন্ধ সেই বন্ধ। খোলা মাঠ, খোলা আকাশে ঘেরা বর্ধনের সেই তপবনে নালক আর কেমন করে ফিরে যাবে? যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দে খেলে বেড়ায়, গাছের তলায় মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার কেউ নেই, সবাই ইচ্ছা মতো খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ঋষির আশাপথ চেয়ে নালক দিন গুনছে। ওদিকে দেবল ঋষি কপিলবাস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন। নম নম বুদ্ধ দিবাকরায়, নম নম গৌতম চন্দ্রিমায়, নম অনন্ত গুণার্ণবায়, নম শাক্যনন্দনায়। শরৎকাল, আকাশে সোনার আলো, পথের দুই ধারে মাঠে মাঠে সোনার ধান। লোকের মন আর ঘরে থাকতে চায় না। রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলেছেন। প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে ঘাটে, কেউ পসরা মাথায়, কেউ ধান ক্ষেত নিরতে, কেউ বা 7 সমুদ্র 13 নদী পারে বাণিজ্য করতে চলেছে। যাদের কোনো কাজ নেই তারাও দল বেঁধে ঋষির সঙ্গে সঙ্গে গান গেয়ে চলেছে, নম নম বুদ্ধ দিবাকরায়। সন্ধ্যাবেলা, নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই। চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। মাথার ওপর আকাশগঙ্গা এক টুকরো আলোর জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে। দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গেয়ে চলেছেন, নম নম গৌতম চন্দ্রিমায়। মায়ের কোলে ছেলে শুনছে, নম নম গৌতম চন্দ্রিমায়। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন, নম নম। বুড়ি দিদিমা ঘরের ভেতর থেকে শুনছেন, নম। অমনি তিনি সবাইকে ডেকে বলছেন, ওরে নম কর, নম কর। গ্রামের ঠাকুরবাড়ির শাঁখ ঘণ্টা ঋষির গানের সঙ্গে সঙ্গে এক তানে বেজে উঠছে, নম নম নম। রাত যখন ভোর হয়ে এসেছে, শিশিরে নুয়ে পদ্ম যখন বলছে নম, চাঁদ পশ্চিমে হেলে বলছেন নম, সেই সময়ে নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অগ্নি ঋষি এসে দেখা দিয়েছেন। আগল খুলে গেছে,
খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভিতর পর্যন্ত এসে নালকের মাথার ওপরে পড়েছে। নালক উঠে ঋষিকে প্রণাম করেছে, আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা দুই চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না। ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে ৩৫ বৎসর পরে নালককে ফিরে পাবে, ভয় করো না। এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি মন্ত্র পড়তে থাকলেন, আর নালকের মা ছেলের দুই হাত ধরে বলতে লাগলেন, কুসুমং ফুল্লিতং এতং পগ গহেতাং অঞ্জলিং বুদ্ধ শটাং সবিতান আকাশেম পিপিজয়। নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি, সুন্দর আমার নালক, ফুল তাকে দিয়ে পুজো করি। ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন। আবার সেই বর্ধনের বন, সেই বটগাছের তলা, গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীর দল আগুনের চারদিক ঘিরে বসেছেন। আগুনের তেজে সন্ন্যাসীদের হাতের ত্রিশূল ঝকঝক করছে। নিবিড় বন, চারদিকে কাজল অন্ধকার, কিছু আর দেখা যায় না, কেবল গোছা গোছা অশ্বত্থ পাতার মোটা মোটা গাছের শিকড়ে আর সন্ন্যাসীদের জটায় তপ্ত সোনার মতো রাঙা আলো ঝিকঝিক করছে, যেন বাদলের বিদ্যুৎ। এই অন্ধকারে নালক চুপটি করে আবার ধ্যান করছে। মাথার উপরে নীলাম্বরী আকাশ, বনের তলায় স্থির অন্ধকার, কোনো দিকে কোনো সাড়া নেই, কারো মুখে কোনো কথা নেই। কেবল একবার দেবল ঋষি বলছেন, তারপরে? আর নালকের চোখের সামনে ছবি আসছে, আর সে বলে যাচ্ছে, রাজা শুদ্ধোধন বুদ্ধদেবকে কোলে নিয়ে হরিণের ছাল ঢাকা গজদন্তের সিংহাসনে বসেছেন। রাজার দুই পাশে 4 গণৎকার, রাজার ঠিক সামনে হোমের আগুন, ওদিকে গৌতমী মা, তার চারদিকে ধান, দুব্বা, শাক, ঘণ্টা, ফুল, চন্দন, ধূপ, ধুনো। পূজা শেষ হয়েছে। রাজা ব্রাহ্মণদের বলছেন, রাজপুত্রের নাম হলো কি? ব্রাহ্মণেরা বলছেন, এই রাজকুমার হতে পৃথিবীর লোক যত অর্থ, যত সিদ্ধি লাভ করবে, সেই জন্য এর নাম রইল সিদ্ধার্থ। রাজা হলে এই রাজকুমার জীবনের সকল অর্থ, আর রাজা না হলে বন্ধুত্ব লাভ করে জগৎকে কৃতার্থ করবেন, আর মরণের পরে নির্বাণ পেয়ে নিজেও চরিতার্থ হবেন। সেই জন্য এর নাম হলো সিদ্ধার্থ। রাজা বলছেন, কুমার সিদ্ধার্থ রাজা হয়ে রাজত্ব করবেন, কি রাজ্য ছেড়ে বনে গিয়ে বুদ্ধত্ব পাবার জন্য তপস্যা করবেন? সে কথা আপনারা স্থির করে বলুন। রাজার 8 গণৎকার খড়ি পেতে গণনা করে বলছেন, প্রথম শ্রীরাম আচার্য। তিনি রাজাকে 2 আঙুল দেখিয়ে বলছেন, মহারাজ, ইনি রাজাও হতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, ঠিক বলা কঠিন, দুদিকেই সমান টান দেখছি। রামের ভাই লক্ষ্মণ অমনি 2 চোখ বুজে বলছেন, দাদা যা বলেছেন তাই ঠিক। জয়ধ্বজ 2 হাত ঘুরিয়ে বলছেন, হ্যাঁও বটে, নাও বটে। শ্রীমন্তিন 2 দিকে ঘাড় নেড়ে বলছেন, আমারও ওই কথা। ভোজ 2 চোখ পাকল করে বলছেন, এটাও দেখছি, ওটাও দেখছি। সুদত্ত বলছেন, ডাইনে বাঁয়ে ঘাড় নেড়ে, ওদিকেও দেখলাম, এদিকেও দেখলাম। সুদত্তের ভাই সুবাম 2 নাকে নস্যি টেনে বললেন, দাদার দিকটাই ঠিক দেখছি, কেবল সবার ছোট,
অথচ বিদ্যায় সকলের বড়। কৌশিণ্ডন্য এক আঙুল রাজার দিকে দেখিয়ে বলছেন, মহারাজ, এদিক কি ওদিক, এটা কি ওটা নয়। এই রাজকুমার বুদ্ধ হওয়া ছাড়া আর কোনো দিকেই যাবেন না, স্থির নিশ্চয়। উনি কিছুতেই ঘরে থাকবেন না। যেদিন এর চোখে এক জরাজীর্ণ বৃদ্ধ মানুষ, রোগশীর্ণ দুঃখী মানুষ, একটি মরা মানুষ আর এক সন্ন্যাসী ভিখারি পড়বে, সেদিন আপনার সোনার সংসার অন্ধকার করে কুমার সিদ্ধার্থ চলে যাবেন। সোনার শিকল কেটে পাখি যেমন উড়ে যায়। সন্ন্যাসীর দল হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালেন। নালক চেয়ে দেখল সকাল হয়েছে, আর কিছু দেখা যায় না। সেদিন থেকে নালক যখনই ধ্যান করে তখনই দেখে সূর্যের আলোয় আগুনের মতো ঝকঝক করছে। আকাশের নীল ঢেকে বাতাসের চলা বন্ধ করে চাঁদের হাটে বাঁধানো প্রচণ্ড প্রকাণ্ড এক সোনার দেয়াল। তার শেষ নেই, আরম্ভ দেখা যায় না। নালকের মন পাখি উড়ে উড়ে চলে আর সেই দেয়ালে বাঁধা পেয়ে ফিরে ফিরে আসে। এমনি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটছে। সোনার দেয়ালের ওপারে রয়েছে সিদ্ধার্থ, আর এপারে রয়েছে নালক, যেন খাঁচার পাখি আর বনের পাখি। ছেলে পাছে সন্ন্যাসী হয়ে চলে যায়, সেই ভয়ে রাজা শুদ্ধোধন সোনার স্বপন দিয়ে হাসি আর বাঁশি, আমোদ আর আহ্লাদের মায়া দিয়ে সিদ্ধার্থকে বন্ধ রেখেছে সোনার খাঁচায় পাখিটির মতো। যখন গরমের দিনে রোদের তেজ বাড়ে, জল শুকিয়ে যায়, তপ্ত বাতাসে চারিদিক যেন জ্বলতে থাকে, বর্ষায় যখন নতুন মেঘ দেখা যায়, জলের ধারায় পৃথিবী ভেসে যায়, নদীতে স্রোত বাড়ে, শরতের আকাশ যখন নীল হয়ে ওঠে, সাদা মেঘ পাতলা হাওয়ায় উড়ে যায়, নদীর জল সরে গিয়ে বালির চড়া জেগে ওঠে, শীতে যখন বরফ আর কুয়াশায় চারিদিক ঢাকা পড়ে, পাতা খসে যায়, ফুল ঝরে যায়, আবার বসন্তে ফুলে ফুলে পৃথিবী ছেয়ে যায়, গন্ধে আকাশ ভরে ওঠে, দক্ষিণে বাতাসে চাঁদের আলোয় পাখির গানে আনন্দ ফুটে ফুটে পড়তে থাকে, তখন খাঁচার পাখির মন যেমন করে সোনার দেয়ালে ঘেরা রাজমন্দিরে, বুদ্ধদেবেরও মন তেমনি করে সেই সোনার খাঁচা ভেঙে বাইরে আসতে। তিনি যেন শোনেন সমস্ত জগৎ, সারা পৃথিবী, গরমের দিনে, বাদলার রাতে, শরতের সন্ধ্যায়, শীতের সকালে, বসন্তের প্রহরে প্রহরে, কখনো কোকিলের কুহু, কখনো বাতাসের হুহু, কখনো বা বৃষ্টির ঝড়ো ঝড়ো, শীতের থরো থরো, পাতার মড়মড় দিয়ে কেঁদে কেঁদে মিনতি করে তাকে ডাকছে, বাহিরে এসো, বাহিরে এসো, নিস্তার করো, নিস্তার করো। ত্রিভুবনে দুঃখের আগুন জ্বলছে, মরণের আগুন জ্বলছে, শোকের তাপে জীবন শুকিয়ে যাচ্ছে। দেখো, চোখের জলে বুক ভেসে গেল, দুঃখের বান মনের বাঁধ ধসিয়ে দিয়ে গেল। আনন্দ সে তো আকাশের বিদ্যুতের মতো, এই আছে এই নেই। সুখ সে তো শরতের মেঘের মতো, ভেসে যায়, থাকে না। জীবন সে তো শীতের শিশিরের শিউলি ফুলের মতো ঝরে পড়ে। বসন্তকাল সুখের কাল, সে তো চিরদিন থাকে না। হায় রে, সারা পৃথিবীতে দুঃখের আগুন, মরণের চিতা দিন রাত্রি জ্বলছে। সে আগুন কে নেবায়? পৃথিবী থেকে ভয়কে দূর করে এমন করে কে আছে তুমি ছাড়া? মায়ায় আর ভুলে থেকো না, ফুলের ফাঁস ছিঁড়ে ফেলো, বাইরে এসো, নিস্তার করো, জীবকে অভয় দাও। নালকের প্রাণ, সারা পৃথিবীর লোকের প্রাণ, আকাশের প্রাণ, বাতাসের প্রাণ,
বুদ্ধদেবকে দেখবার জন্য আকুলি বিকুলি করছে। তাদের মনের দুঃখ কখনো বৃষ্টির মতো ঝরে পড়ছে, কখনো ঝড়ের মতো এসে সোনার দেয়ালে ধাক্কা দিচ্ছে, আলো হয়ে ডাকছে, এসো। অন্ধকার হয়ে বলছে, নিস্তার করো। রাঙা ফুল হয়ে ফুটে উঠছে, আবার শুকনো পাতা হয়ে ঝরে পড়ছে। সিদ্ধার্থের চারিদিকে চোখের সামনে জগৎ সংসারের হাসি কান্না, জীবন মরণ, রাতে দিনে, মাসে মাসে, বছরে বছরে, নানাভাবে নানা দিকে। একদিন তিনি দেখছেন নীল আকাশের গায়ে পারিজাত ফুলের মালার মতো একদল হাঁস সারি বেঁধে উড়ে চলেছে। কি তাদের আনন্দ! হাজার হাজার ডানা একসঙ্গে তালে তালে উঠছে পড়ছে, এক সুরে হাজার হাঁস ডেকে চলেছে, চল 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 রে চল। আকাশ তাদের ডেকে সাড়া দিয়েছে। মেঘ চলেছে সাদা পাল তুলে, বাতাস চলেছে মেঘের পর মেঘ ঠেলে। পৃথিবী তাদের ডাকে সাড়া দিয়েছে। নদী চলেছে সমুদ্রের দিকে, সমুদ্র আসছে নদীর দিকে, পাহাড় ভেঙে বালি ঠেলে। আনন্দে এত চলা, এত বলা, এত খেলার মাঝে কার হাতের তীর বিদ্যুতের মতো গিয়ে একটি হাঁসের ডানায় বিঁধল। অমনি যন্ত্রণার চিৎকারে 10 দিক শিহরে উঠল। রক্তের ছিটে সকল গা ভাসিয়ে দিয়ে ছেঁড়া মালার ফুলের মতো তার পায়ের কাছে লুটিয়ে পড়ল তীরে বেঁধা রাজহাঁস। কোথায় গেল তার এত আনন্দ? সেই বাতাস দিয়ে ভেসে চলা নীল আকাশে ডেকে চলা এক নিমেষে ফুরিয়ে গেল পৃথিবীর সব আনন্দ, সব প্রাণ। আকাশ খালি হয়ে গেল, বাতাসের চলা বন্ধ হয়ে গেল, সব বলা, সব চলা, সব খেলা শেষ হয়ে গেল একটা তীরের ঘা পেয়ে। কেবল দূর থেকে সিদ্ধার্থের কানের কাছে, প্রাণের কাছে বাজতে লাগলো কান্না আর কান্না, বুক ফেটে কান্না। দিনে রাতে, যেতে আসতে, চলতে ফিরতে, সুখের মাঝে শান্তির মাঝে, কাজে কর্মে আমোদে আহ্লাদে তিনি শুনতে থাকলেন কান্না আর কান্না, জগৎ জোড়া কান্না। ছোটর ছোট তার কান্না, বড়র বড় তাদেরও কান্না। দিবা রাত্রি ক্রমাগত ঝড় বৃষ্টি, অন্ধকারের পরে সেদিন মেঘ কেটে গিয়ে সকালের আলো পূব দিকে দেখা দিয়েছে। আজ আকাশ আনন্দে হাসছে, বাতাস আনন্দে বইছে, মেঘের গায়ে গায়ে মধুপিঙ্গল আলো পড়ছে, বনে বনে পাখিরা, গ্রামে গ্রামে চাষিরা, ঘরে ঘরে ছেলেমেয়েরা আজ মধুমঙ্গল গান গাইছে। পূবের দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছেন আজ যেন কোথাও দুঃখ নেই, কান্না নেই। যত দূর দেখা যায়, যতখানি শোনা যায়, সকলই আনন্দ। মাঠের মাঝে আনন্দ সবুজ হয়ে দেখা দিয়েছে, বনে উপবনে আনন্দ ফুল হয়ে ফুটে উঠেছে, ঘরে ঘরে আনন্দ, ছেলে মেয়ের হাসি মুখে, রঙিন কাপড়ে, নতুন খেলনায় ঝিকঝিক করছে, ঝুমঝুম বাজছে আনন্দ। পুষ্পবৃষ্টি হয়ে ঝরে পড়ছে লতা থেকে পাতা থেকে, আনন্দ সে সোনার ধুলো হয়ে উড়ে চলেছে। পথে পথে যেন আবির খেলে সিদ্ধার্থের মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ আজ আনন্দের মাঝ দিয়ে পূবের রথ ধরে সকালের আলোর দিকে, অন্ধকারের শেষের দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে। মনে হচ্ছে পৃথিবীতে আজ দুঃখ নেই, শোক নেই, কান্না নেই, রয়েছে কেবল আনন্দ। ঘুমের পরে জেগে ওঠার আনন্দ, অন্ধকারের পরে আলো পাওয়ার আনন্দ, ফুলের মতো ফুটে ওঠা, মালার মতো দুলে ওঠা, গানে গানে বাঁশির তানে জেগে ওঠার আনন্দ। পৃথিবীতে কিছু যেন আজ ঝরে পড়ছে না, ঝুড়ে মরছে না,
এমন সময় সকালের এত আলো, এত আনন্দ ঝড়ের মুখে যেন প্রদীপের মতো নিভিয়ে নিয়ে সিদ্ধার্থের রথের আগে কে যেন কোথা থেকে এসে দাঁড়ালো। অন্তহীন দন্তহীন একটি বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে। তার গায়ে একটু মাংস নেই, কেবল কখানা হাড়। বয়সের ভারে সে কুঁজো হয়ে পড়েছে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, ঘাড় কাঁপছে, কথা বলতে কথাও তার কেঁপে যাচ্ছে। চোখে সে কিছু দেখতে পাচ্ছে না, কানে সে কিছু শুনতে পাচ্ছে না। কেবল দুখানা পোড়া কাঠের মতো রোগা হাত সামনে বাড়িয়ে সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে গুটি গুটি একা। তার শক্তি নেই, সামর্থ্য নেই, নেই তার একটি আপনার লোক, নেই তার সংসারে ছেলে মেয়ে বন্ধু বান্ধব। সব মরে গেছে, সব ঝরে গেছে, জীবনের সব রঙ্গরস শুকিয়ে গেছে, সব খেলা শেষ করে। আলো তার চোখে এখন দুঃখ দেয়, সুর তার কানে বেসুরো বাজে, আনন্দ তার কাছে নিরানন্দ ঠেকে। সে নিজের চারদিকে অনেকখানি অন্ধকার, অনেক দুঃখ শোক, অনেক জ্বালা যন্ত্রণা শত কুঠি কাঁথার মতো জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একা। একদিকে আনন্দ থেকে দূরে, আলো থেকে দূরে, প্রাণ তার কাছ থেকে সরে পালাচ্ছে, গান তার সাড়া পেয়ে চুপ হয়ে যাচ্ছে, সুখ তার ত্রিসীমানায় আসছে না, সুন্দর তাকে দেখে ভয়ে মরছে। সকালের আলোর উপর কালো ছায়া ফেলে অত্যন্তের বিকট হাসি হেসে পিশাচের মতো সেই মূর্তি সিদ্ধার্থের সামনে পথ আগলে বললে, আমাকে দেখো, আমি জড়া, আমার হাতে কারো নিস্তার নেই। আমি সব শুকিয়ে দিই, সব ঝরিয়ে দিই, সব শুষে নিই, সব লুটে নিই। আমাকে চিনে রাখো হে রাজকুমার, তোমাকেও আমার হাতে একদিন পড়তে হবে। রাজপুত্র বলে তুমি জরার হাত থেকে নিস্তার পাবে না। 10 দিকে সে একবার বিকট হাসি হেসে চেয়ে দেখলে অমনি আকাশের আলো পৃথিবীর সবুজ তার দৃষ্টিতে এক নিমেষে মুছে গেল। ক্ষেত জ্বলে গেল, নদী শুকিয়ে গেল, নতুন যা কিছু পুরনো হয়ে গেল, টাটকা যা কিছু বাঁশি হয়ে গেল। সিদ্ধার্থ দেখলেন পাহাড় ধসে পড়ছে, গাছ ভেঙে পড়ছে, সব ধুলো হয়ে যাচ্ছে, সব গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মাঝ দিয়ে চলে যাচ্ছে সাদা চুল বাতাসে উড়িয়ে, ছেঁড়া কাঁথা মাটিতে লুটিয়ে, পায়ে পায়ে গুটি গুটি অন্তহীন দন্তহীন বিকট মূর্তি জড়া। সংসারের সব আলো নিভিয়ে দিয়ে, সব আনন্দ ঘুচিয়ে দিয়ে, সব শুষে নিয়ে, সব লুটে নিয়ে একলা হাড়ে হাড়ে করতল বাজিয়ে। আর একদিন সিদ্ধার্থের সে মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ মৃদুমন্দ বাতাসে ধ্বজ পতাকা উড়িয়ে দিয়ে কপিল বাস্তুর দক্ষিণ দুয়ার দিয়ে আস্তে আস্তে বার হয়েছে। মলয় বাতাস, কত ফুলের গন্ধ, কত চন্দন বনের শীতল পরশে ঠান্ডা হয়ে গায়ে লাগছে। সব তাপ সব জ্বালা জুড়িয়ে দিয়ে ফুল ফোটানো মধুর বাতাস, প্রাণ জোড়ানো দক্ষিণ বাতাস, কত দূরের মাঠে মাঠে রাখাল ছেলের বাঁশের সুর, কত দূরের বনের বনে বনে পাপিয়ার পিউ গান সেই বাতাসে ভেসে আসছে কানের কাছে প্রাণের কাছে। সবাই বার হয়েছে, সবাই গেয়ে চলেছে খোলা হাওয়ার মাঝে, তারার আলোর নিচে, দুয়ার খুলে ঘর ছেড়ে। আকাশের ওপরে ঠান্ডা নীল আলো, পৃথিবীর ওপরে ঠান্ডা আলো ছায়া, তার মাঝ দিয়ে বয়ে চলেছে মৃদুমন্দ মলয় বাতাস, ফুরফুরে দক্ষিণ বাতাস। জলে স্থলে বনে উপবনে ঘরে বাইরে সুখের পরশ দিয়ে
আনন্দের বাঁশি বাজিয়ে। সেই বাতাসে আনন্দে বুক দুলে উঠছে, মনের পাল ভরে উঠছে। মনোরথ আজ ভেসে চলেছে, নেচে চলেছে। সারি গানের তালে তালে সুখ সাগরের ধীর জলে। স্বপ্নের ফুলের মতো সুখ তারাটি আকাশ থেকে চেয়ে রয়েছে পৃথিবীর দিকে। সুখের আলো ঝরে পড়ছে, সুখের বাতাস ধীরে বইছে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে। মনে হচ্ছে আজ অসুখ যেন দূরে পালিয়েছে, অশান্তি যেন কোথাও নেই। জগৎ সংসার সবাই যেন আরামে রয়েছে, সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। এমন সময় পর্দা সরিয়ে দিয়ে, সুখের স্বপ্ন ভেঙে দিয়ে সিদ্ধার্থের চোখের সামনে ভেসে উঠল একটা পাঙাশ মূর্তি। জ্বরে জর্জর, রোগে কাতর। সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে। সে চলতে পারছে না, ধুলোর উপরে কাদার উপরে শুয়ে রয়েছে। কখনো সে শীতে কাঁপছে, কখনো বা গায়ের জ্বালায় সে জল জল করে চিৎকার করছে। তার সমস্ত গায়ের রক্ত তার চোখ দুটো দিয়ে ঠিকরে পড়ছে। সেই চোখের দৃষ্টিতে আকাশ আগুনের মতো রাঙা হয়ে উঠছে। সমস্ত গায়ের রক্ত জল হয়ে তার কাগজের মতো পাঙাশ। হিম অঙ্গ বেয়ে ঝরে পড়ছে, তাকে ছুঁয়ে বাতাস বরফের মতো হিম হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস টানছে, যেন সমস্ত পৃথিবীর প্রাণকে শুষে নিতে যাচ্ছে। সে নিঃশ্বাস ছাড়ছে, যেন নিজের প্রাণ, নিজের জ্বালা যন্ত্রণা সারা সংসারে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ দেখলেন সংসারের আলো নিভে গেছে, বাতাস মরে গেছে, সব কথা সব গান চুপ হয়ে গেছে। কেবল ধুলো কাদা মাখা জ্বরের সেই পাঙাশ মূর্তির বুকের ভিতর থেকে একটা শব্দ আসছে। কে যেন পাথরের দেয়ালে হাতুড়ি পিটছে, ধক ধক। তারই তালে তালে আকাশের সব তারা একবার নিভছে, একবার জ্বলছে। বাতাস একবার আসছে, একবার যাচ্ছে। জ্বরের সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন, রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন, শোক সাগরের ঘাটে ফিরে এসেছেন। কিন্তু তখনও তিনি শুনছেন যেন তার বুকের ভিতরে পাঁচড়ায় পাঁচড়ায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে, ধক ধক। এবার পশ্চিমের দুয়ারের দিকে অস্তাচলের পথ দিয়ে পশ্চিম মুখে মনোরথ চলেছে, সোনার রথ চলেছে। যেদিকে দিন শেষ হচ্ছে, যেদিকে সূর্য আলো অস্ত যাচ্ছে, সেদিক থেকে সবাই মুখ ফিরিয়ে চলে আসছে নিজের নিজের ঘরের দিকে। পাখিরা ফিরে আসছে কলরব করে নিজের বাসায়। গাছের ডালে পাতার আড়ালে গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে, নদীর পাড় দিয়ে নিজের গোঠে, গোধূলির সোনার ধুলো মেখে। রাখাল ছেলেরা ফিরে আসছে গাঁয়ের পথে, বেনু বাজিয়ে মাটির ঘরে মায়ের কোলে। সবাই ফিরে আসছে ভিন গাঁয়ের হাট ছেড়ে, দূর পাটনে বিকিকিনির পরে। সবাই ঘরে আসছে, যারা দূরে ছিল তারা, যারা কাছে ছিল তারাও। ঘরের মাথায় আকাশ পেদিন, যাদের ঘর নেই দুয়ার নেই তারা আলো ধরেছে। তুলসী তলায় দুগ্গপিদিম, যারা কাজে ছিল কর্মে ছিল, যারা পড়া পড়ছিল খেলা খেলছিল, তাদের জন্য আলো ধরেছে। সবাই আজ মায়ের দুই চোখের মতো অনিমেষ দুটি আলোর দিকে চেয়ে চেয়ে ফিরে আসছে মায়ের কোলে, ভাই বোনের পাশে, বন্ধু বান্ধবের মাঝখানে। ভিখারি যে, সেও আজ মনের আনন্দে এক তারায় আগমনী বাজিয়ে গেয়ে চলেছে, এলো মা উমা ঘরে এলো মা। মিলনের শাঁখ ঘরে ঘরে বেজে উঠেছে। আগমনের সুর, ফিরে আসার সুর, বুকে এসে ঝাঁপিয়ে পড়ার সুর, কোলে এসে গলা ধরার সুর।
আকাশ দিয়ে ছুটে আসছে, বাতাস দিয়ে ছুটে আসছে, খোলা দুয়ারে উঁকি মারছে, খালি ঘরে সাড়া দিচ্ছে, শূন্য প্রাণ খালি বুক ভরে উঠছে আজ ফিরে পাওয়া সুরে, বুকে পাওয়া সুরে, হারানিধি খুঁজে পাওয়া সুরে। সিদ্ধার্থ দেখছেন সুখের আজ কোথাও অভাব নেই, আনন্দের মাঝে এমন একটু ফাঁক নেই যেখান দিয়ে দুঃখ আজ আসতে পারে। ভরা নদীর মতো ভরপুর আনন্দ, পূর্ণিমার চাঁদের মতো পরিপূর্ণ আনন্দ জগৎ সংসার আলোয় ভাসিয়ে রসে ভরে দিয়েছে। আনন্দের বান এসেছে, আর কোথাও কিছু শুকনো নেই, কোনো ঠাঁই খালি নেই। সিদ্ধার্থ দেখতে দেখতে চলেছেন মিলনের আনন্দ। ঝাঁকে ঝাঁকে দলে দলে আনন্দ আজ জোর করে দৌড় ঠেলে বুকে ঝাঁপিয়ে পড়ছে, গলা জড়িয়ে ধরছে। কেউ আজ কাউকে ভুলে থাকছে না, ছেড়ে থাকছে না, ছেড়ে যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। আনন্দ কার নেই? আনন্দ নেই কোনখানে? কে আজ দুঃখে আছে? চোখের জল কে ফেলছে? মুখ শুকিয়ে কে বেড়াচ্ছে? যেন তার কথার উত্তর দিয়ে কোনো এক ভাঙা মন্দিরে কাঁসরে ক্ষণ ক্ষণ করে 3 বার ঘা পড়ল। আছে, আছে, দুঃখ আছে। অমনি সমস্ত সংসারের ঘুম যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে একটা বুক ফাটা কান্না উঠল, হায় হায়, হা হা। আকাশ ফাটিয়ে সে কান্না, বাতাস চিরে সে কান্না, বুকের ভিতরের 32 নাড়ি ধরে যেন টান দিতে থাকলো সে কান্না। সিদ্ধার্থ সুখের স্বপ্ন থেকে যেন হঠাৎ জেগে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন সবকটি তারার আলো যেন মরা মানুষের চোখের মতো ঘোলা হয়ে গেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখলেন রাত 2:30 প্রহরে জলে স্থলে পাঙাশ কুয়াশার জাল পড়ে আসছে। কে যেন সাদা একখানা চাদর পৃথিবীর মুখ ঢেকে আস্তে আস্তে টেনে দিচ্ছে। ঘরে ঘরে যত পিদিম জ্বলছিল সবগুলো জ্বলতে নিভতে নিভতে জ্বলতে হঠাৎ একসময় দপ করে নিভে গেল। আর জ্বলল না, কোথাও আর আলো রইল না। কিছু আর সাড়া দিচ্ছে না, শব্দ করছে না। আকাশের আধখানা জুড়ে জলে ভরা কালো মেঘ কাঁদো কাঁদো দুখানি চোখের পাতার মতো নুয়ে পড়েছে। চোখের জলের মতো বৃষ্টির এক একটি ফোঁটা ঝরে পড়ছে আকাশ থেকে পৃথিবীর উপর। তারই মাছ দিয়ে বুদ্ধদেব দেখছেন দলে দলে লোক চলেছে, সাদা চাদরে ঢাকা হাজার হাজার মরা মানুষ কাঁধে নিয়ে, কোলে করে, বুকে ধরে। তাদের পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না। তাদের বুক ফুলে ফুলে উঠছে বুক ফাটা কান্নায়, কিন্তু কোনো কথা তাদের মুখ দিয়ে বার হচ্ছে না। নদীর পাড়ে যেদিকে সূর্য ডোবে, যেদিকে আলো নেভে দিন ফুরিয়ে যায়, সেই দিকে 2 উদাস চোখ রেখে হন হন করে তারা এগিয়ে চলেছে মহাশ্মশানের ঘাটের মুখে মুখে, দূরে দূরে, অনেক দূরে। ঘর থেকে অনেক দূরে, বুকের কাছ থেকে, কোলের কাছ থেকে অনেক দূরে। ঘরে আসা, ফিরে আসা, বুকে আসা, কোলে আসার পথ থেকে অনেক দূরে। চলে যাবার পথে, ছেড়ে যাবার পথে, ফেলে যাবার, কাঁদিয়ে যাবার পথে। এপারে ওপারে মরণের কান্না আর চিতার আগুন। মাঝ দিয়ে চলে যাবার পথ, কেঁদে চলে যাবার পথ, কাঁদিয়ে চলে যাবার পথ। থেকে থেকে গরম নিঃশ্বাসের মতো এক একটা দমকা বাতাসে রাশি রাশি ছাই উড়ে এসে মরণ পথের যত যাত্রীর মুখে লাগছে, চোখে লাগছে। সিদ্ধার্থ দেখছেন ছাই উঠছে, এসে মাথার চুল সাদা করে দিচ্ছে, গায়ের বরণ পাঙাশ করে দিচ্ছে। ছাই উঠছে, সব জ্বালানো, সব পোড়ানো, গরম ছাই। আগুন নিবে ছাই হয়ে উড়ে চলেছে, জীবন ছাই হয়ে উড়ে চলেছে।
মরণ সেও ছাই হয়ে উড়ে চলেছে, সুখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, দুঃখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, সংসারের যা কিছু যত কিছু সব ছাই ভস্ম হয়ে উড়ে চলেছে দূরে দূরে। মাথার উপরে খোলা আকাশ দিয়ে পাঙাশ একখানা মেঘের মতো। তারই তলায় বুদ্ধদেব দেখলেন মরা ছেলেকে দুই হাতে তুলে ধরে এক মা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন। বাতাস চারদিকে কেঁদে বেড়াচ্ছে, হায় 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 রে হায়। সেদিন ঘরে এসে সিদ্ধার্থ দেখলেন তার সোনার পুষ্পপাত্রে ফুটন্ত ফুলটির জায়গায় রয়েছে এক মুঠো ছাই, আর মরা মানুষের আত পোড়া একখানা বুকের হাড়। আজ সে বরফের হাওয়া ছুরির মতো বুকে লাগছিল। শীতের কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীর উপরে আর সূর্যের আলোও পড়ছে না, তারার আলোও আসছে না। দিন রাত্রি সমান বোধ হচ্ছে। ঝাপসা আলোতে সব রং বোধ হচ্ছে যেন কালো আর সাদা। সব জিনিস বোধ হচ্ছে যেন কত দূর থেকে দেখছি। অস্পষ্ট ধোঁয়া দিয়ে ঢাকা, শিশির দিয়ে মুছা। উত্তর মুখে খোলা দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছিলেন পৃথিবীর সব সবুজ, সব পাতা, সব ফুল বরফ আর কুয়াশায় ঢাকা পড়েছে। বরফের চাপনে পথ ঘাট উঁচু নিচু ছোট বড় সব সমান হয়ে গেছে। আকাশ দিয়ে আর একটা পাখি উড়ে চলছে না, গেয়ে যাচ্ছে না। বাতাস দিয়ে আজ একটিও ফুলের গন্ধ, একটুখানি সুখের পরশ কি আনন্দের সুর ভেসে আসছে না। সাদা বরফে হিম কুয়াশায় নিঝুম শীতে সব চুপ হয়ে গেছে, স্থির হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। পৃথিবী যেন মুচ্ছা গেছে। সিদ্ধার্থ দিনের পর দিন উত্তরের হিম কুয়াশায় সাদা বরফের মাঝে দাঁড়িয়ে ভাবছিলেন, কুয়াশার জাল সরিয়ে দিয়ে আলো কি আর আসবে না? বরফ গলিয়ে ফুল ফুটিয়ে পৃথিবীকে রঙে রঙে ভরে দিয়ে সাজিয়ে দিয়ে আনন্দ কি আর দেখা যাবে না? চারিদিকে নিরুত্তর ছিল। সিদ্ধার্থ কান পেতে মন দিয়ে শুনছিলেন। কোনো দিক থেকে কোনো শব্দ আসছিল না। সেই না রাত্রি, না দিন, না আলো, না অন্ধকারের মাঝে কোনো সাড়া মিলছিল না। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। যত দূর দেখা যায় তত দূর তিনি দেখছিলেন বরফের দেয়াল আর কুয়াশার পর্দা। তারই ভিতর দিয়ে জড়া উঁকি মারছে। সাদা চুল নিয়ে জ্বর কাঁপছে। পাঙাশ মুখে শূন্যে চেয়ে মরণ দেখা যাচ্ছে। বরফের মতো হিম সাদা চাদরে ঢাকা। আয়নায় নিজের ছায়া দেখার মতো, সাদা কাগজের ওপর নানা রকমের ছবি দেখার মতো সেই ঘন কুয়াশার উপর, সেই জমাট বরফের দেয়ালে সিদ্ধার্থ নিজেকে আর জগৎ সংসারের সবাইকে দেখতে পাচ্ছেন। জন্মাতে, বুড়ো হতে, মরে যেতে মহাভয় তাদের সবাইকে তাড়িয়ে নিয়ে চলছে রক্তমাখা ত্রিশূল হাতে। জ্বর, জরা আর মরা তিনটে শিকারী কুকুরের মতো ছুটে চলেছে মহাভয়ের সঙ্গে সঙ্গে। দাঁতে নখে যা কিছু সব ছিঁড়ে ফেলে, টুকরো টুকরো করে। কিছু তাদের আগে দাঁড়াতে পারছে না, কেউ তাদের কাছে নিস্তার পাচ্ছে না। নদীতে তারা ঝাঁপিয়ে পড়ছে, ভয়ে নদী শুকিয়ে যাচ্ছে। পর্বতে এসে তারা ধাক্কা দিচ্ছে, পাথর চূর্ণ হয়ে মাটিতে মিশে যাচ্ছে। তারা মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছে, আগর ভেঙে শিকড় ছিঁড়ে। মহাভয়ের আগে রাজা প্রজা ছোট বড় সব উড়ে চলছে ধুলোর উপর দিয়ে শুকনো পাতার মতো। সবাই কাঁপছে ভয়ে, সব নুয়ে পড়ছে ভয়ে, সব মরে যাচ্ছে, সব নিভে যাচ্ছে। ঝড়ের আগে
বাতাসের মুখে আলোর মতো। একদণ্ড কিছু স্থির থাকতে পারছে না। আকাশ দিয়ে হাহাকার করে ছুটে আসছে ভয়, বাতাস দিয়ে মারমার করে ছুটে আসছে ভয়, জলে স্থলে ঘরে বাইরে হানা দিচ্ছে ভয়, জ্বরের ভয়, জরার ভয়, মরণের ভয়। কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় আরাম? সিদ্ধার্থ মনের ভিতর দেখছেন ভয়, চোখের উপর দেখছেন ভয়, মাথার উপর বজ্রাঘাতের মতো ডেকে চলেছে ভয়, পায়ের তলায় ভূমিকম্পের মতো পৃথিবী ধরে নাড়া দিচ্ছে ভয়, প্রকাণ্ড জালের মতো চারিদিকে ঘিরে নিয়েছে ভয়। সারা সংসার তার ভিতরে আকুলি বিকুলি করছে। হাজার হাজার হাত ভয়ে আকাশ আঁকড়ে ধরতে চেষ্টা করছে। বাতাসে কেবলই শব্দ উঠছে, রক্ষা করো, নিস্তার করো। কিন্তু কে রক্ষা করবে, কে নিস্তার করবে? ভয়ের জাল যে সারা সংসারকে ঘিরে নিয়েছে। এমন কে আছে যার ভয় নেই? কে এমন যার দুঃখ নেই, শোক নেই? এত শক্তি কার যে মহা ভয়ের হাত থেকে জগৎ সংসারকে উদ্ধার করে এই অটুট মায়াজাল ছিঁড়ে? সিদ্ধার্থের কথার যেন উত্তর দিয়ে আকাশে বাতাসে জলে স্থলে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে শব্দ উঠল। বিদ্যা মহিদিদ্ধিকা মহাশক্তি বন্ধুগণ, সদেবেক্ষস লোকসস সব্যে এতে পরায়ণা, দীপা নাথা প্রতিষ্ঠা চ তানা লেনা চ পানিনং, গতি বন্ধু মহাশাসা শরণা চ হিতোষিণ, মহাপভা মহাতেজা মহাপঞ্চা মহাবলা, মহাকারুণিকা ধীরা সবেনং সুখবাহা। এর বাংলাটা হলো, বন্ধুগণই ত্রিলোকের লোককে পরম পথে নিয়ে চলেন। মহাপ্রভু মহাতেজ মহাজ্ঞানী মহাবল ধীর করুণাময় বন্ধুগণ সকলকেই সুখ দেন। জগতের হিতৈষী তারা অকুলের কুল, অনাথের নাথ, সকলের নির্ভর, নিরাশ্রয়ে আশ্রয়, অগতির গতি, যার কেউ নেই তার বন্ধু, যে হতাশ তার আশা, অশরণ যে তার শরণ। দেখতে দেখতে সিদ্ধার্থের চোখের সামনে থেকে মনের ওপর থেকে জগৎজোড়া মহাভয়ের ছবি আলোর আগে অন্ধকারের মতো মিলিয়ে গেল। তিনি দেখলেন আকাশের কুয়াশা আলো হয়ে পৃথিবীর ওপর এসে পড়েছে। সেই আলোয় বরফ গলে চলেছে, পৃথিবীকে সবুজে সবুজে পাতায় পাতায় ফুলে ফুলে ভরে দিয়ে। সেই আলোতে আনন্দ আবার জেগে উঠেছে। পাখির গানে গানে বনে উপবনে সেই আলো বাহিরে বাঁশি হয়ে বেজে উঠছে, অন্তরের সুখ হয়ে উথলে পড়ছে, শান্তি হয়ে ছড়িয়ে পড়ছে সেই আলো। ত্রিভুবনে স্বর্গ মত্ত পাতালে সেই আলো আনন্দের পথ খুলে দিয়েছে, শান্তির 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। সেই আলোর পথ দিয়ে সিদ্ধার্থ দেখলেন চলেছেন তিনি নিজেই। তার খালি পা, খোলা মাথা, তার ভয় নেই, দুঃখ নেই, শোক নেই, সদানন্দ। তিনি বরফের উপর দিয়ে কুয়াশার ভেতর দিয়ে আনন্দে চলেছেন, নির্ভয়ে চলেছেন, সবাইকে অভয় দিয়ে আনন্দ বিলিয়ে। মহাভয় তার পায়ের কাছে কাঁপছে একটুখানি ছায়ার মতো, মায়া জাল ছিঁড়ে পড়ছে তার পায়ের তলায় যেন খণ্ড খণ্ড মেঘ। যেমন 8 দিন সেদিনও তেমনি রথ ফিরিয়ে সিদ্ধার্থ ঘরে এলেন বটে, কিন্তু সেই দিন থেকে মন তাঁর সেই রাজ মন্দিরে, সেই মায়া জালে ঘেরা সোনার স্বপনে মোড়া ঘরখানিতে আর বাঁধা রইল না। সে উদাসী হয়ে চলে গেল।
ঘর ছেড়ে চলে গেল। কত অনামা নদীর ধারে ধারে, কত অজানা দেশের পথে পথে একা নির্ভয়। সন্ধ্যা তারার সঙ্গে সঙ্গে ফুটন্ত ফুলের মতো নতুন ছেলের কচি মুখ। নতুন মা হয়েছেন সিদ্ধার্থের রানী যশোধরা। তার সুন্দর মুখের মধুর হাসি, সহচরীদের আনন্দ গান, কপিলবাস্তুর ঘরে ঘরে 7 রঙের আলোর মালা কিছুতেই আর সিদ্ধার্থের মনকে সংসারের দিকে ফিরিয়ে আনতে পারলে না। সে রইল না। ছেলে হয়েছে, এবার সিদ্ধার্থ সংসার পেতে ঘরে রইলেন। এই ভেবে শুদ্ধোধন নতুন ছেলের নাম রাখলেন রাহুল। কিন্তু সিদ্ধার্থের মন সংসারে রইল কই? রাহুল রইল রাহুলের মা যশোধরা, পড়ে রইল ঘর বাড়ি বন্ধু বান্ধব, আর সব আঁকড়ে পড়ে রইলেন রাজা শুদ্ধোধন। কেবল চলে গেলেন সিদ্ধার্থ, তার মন যেদিকে গেছে। সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন গভীর। রাজপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নিবিয়ে গান থামিয়ে সিদ্ধার্থ ডাকলেন, ছন্দক, আমার ঘোড়া নিয়ে এসো। সিদ্ধার্থের চরণের দাস ছন্দক কণ্টক ঘোড়াকে সোনার সাজ পরিয়ে অর্ধেক রাতে রাজপুরে নিয়ে এলো। সিদ্ধার্থ সেই ঘোড়ায় চড়ে চলে গেলেন অনামা নদীর পাড়ে। পিছনে অন্ধকারে ক্রমে ক্রমে মিলিয়ে গেল কপিলবাস্তুর রাজপুরী। সামনে দেখা গেল পূর্ণিমার আলোয় আলোময় পথ। ছন্দক চলেছে কপিলবাস্তুর দিকে। সিদ্ধার্থের মাথায় মুকুট, হাতে বালা, গলার মালা, কানের কুণ্ডল, আর সেই কণ্টক ঘোড়া নিয়ে। আর সিদ্ধার্থ চলেছেন পায়ে হেঁটে নদী পার হয়ে বনের দিকে তপস্যা করতে, দুঃখের কোথা শেষ তাই জানতে। ছোট নদী, দেখতে এতটুকু, নামটি তার নমা। কেউ বলে অনামা, কেউ বলে অমনা, কেউ বা ডাকে অনমা। সিদ্ধার্থ নদীর যে পার থেকে নামলেন সে পারে ভাঙন জমি। সেখানে ঘাট নেই, কেবল পাথর আর কাঁটা। আর যে পারে সিদ্ধার্থ উঠলেন সে পারে ঘাটের পথ চালু হয়ে একবারে জলের ধারে নেমে এসেছে। গাছে গাছে ছায়া করা পথ, সবুজ ঘাস, বনের ফুল দিয়ে সাজানো বনপথ। এই দুই পাড়ের মাঝে নমা নদীর জল বালি ধুয়ে ঝিরঝির করে বয়ে চলেছে। একটা জেলে ছোট একখানা জাল নিয়ে মাছ ধরছে। সিদ্ধার্থ নিজের গায়ে সোনার চাদর সেই জেলেকে দিয়ে তার ছেঁড়া কাঁথাখানি নিজে পড়ে চলেছেন। নদী সে ঘুরে ঘুরে চলেছে আম কাঁঠালে বনের ধার দিয়ে, ছোট ছোট পাহাড়ের গা ঘেঁষে, কখনো পূব মুখে কখনো দক্ষিণ মুখে। সিদ্ধার্থ চলেছেন সেই নদীর ধারে ধারে, ছাওয়ায় ছাওয়ায় মনের আনন্দে। এমন সে সবুজ ছাওয়া, এমন সে জলের বাতাস যে মনে হয় এইখানেই থাকি। ফলে ভরা পাতায় ঢাকা জাম গাছ একবারে নদীর ওপর ঝুঁকে পড়েছে। তারই তলায় ঋষিদের আশ্রম। সেখানে 7 দিন 7 রাত্রি কাটিয়ে সিদ্ধার্থ বৈশালী নগরে এলেন। সেখানে জটাধারী মহাপণ্ডিত আর কালাম নগরের বাইরে 300 চেলা নিয়ে আস্তানা পেতে বসেছেন। সিদ্ধার্থ তার কাছে শাস্ত্র পড়লেন, ধ্যান, আসন, যোগ, যাগ, মন্তর, তন্তর কতই শিখলেন। কিন্তু দুঃখকে কিসে জয় করা যায় তার সন্ধান পেলেন না। তিনি আবার চললেন। চারিদিকে বিন্ধ্যাচল পাহাড়, তার মাঝে রাজগেহনগর। মগধের রাজা বিম্বিসার সেখানে রাজত্ব করেন। সিদ্ধার্থ সেই নগরের ধারে রত্নগিরি পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিলেন। তখন ভোর হয়ে আসছে।
সিদ্ধার্থ পাহাড় থেকে নেমে নগরের পথে ভিক্ষা দাও বলে এসে দাঁড়ালেন। ঘুমন্ত নগর তখন সবে জেগেছে। চোখ মেলেই দেখছে নবীন সন্ন্যাসী। এত রূপ, এমন করুণামাখা হাসি মুখ, এমন আনন্দ দিয়ে গড়া সোনার শরীর, এমন শান্ত দুটি চোখ নিয়ে, এমন করে এক হস্তে অভয় দিয়ে অন্য হাতে ভিক্ষা চেয়ে চরণের ধুলোয় রাজপথ পবিত্র করে কেউ তো কোনোদিন সে নগরে আসেনি। যারা চলেছিল তাকে দেখে তারা ফিরে আসছে। ছেলে খেলা ফেলে তার কাছে এসে দাঁড়িয়ে আছে। মেয়েরা ঘুমটা খুলে তার দিকে চেয়ে আছে। তাকে দেখে কারো ভয় হচ্ছে না, লজ্জা করছে না। রাজা বিম্বিসার রাজপথে এসে দাঁড়িয়েছেন তাকে দেখতে। কত সন্ন্যাসী ভিক্ষা করতে আসে, কিন্তু এমনটি তো কেউ আসে না। রাজপথের এপার থেকে ওপার লোক দাঁড়িয়েছে তাকে দেখতে, তাঁর হাতে ভিক্ষা দিতে। দোকানি চাচ্ছে দোকান লুটিয়ে দিয়ে তাকে ভিক্ষা দিতে। পশারি চাচ্ছে পসরা খালি করে দিয়ে তাকে ভিক্ষা দিতে। সে নিজে ভিখারি, সেও তার ভিক্ষার ঝুলি শূন্য করে তাকে বলছে, ভিক্ষে নাও গো, ভিক্ষে নাও। ভিক্ষে সিদ্ধার্থের 2 হাত ভরে গেছে, কিন্তু ভিক্ষে দিয়ে তখনও লোকের মন ভরেনি। তারা মণি মুক্ত সোনা রূপো ফুল ফল চাল ডাল স্তূপাকারে এনে সিদ্ধার্থের পায়ের কাছে রাখছে। তারা নিষেধ মানবে না, মানা শুনবে না। রাজা প্রজা ছোট বড় সকলের মনের স্বাদ পুড়িয়ে সিদ্ধার্থ সেদিন রাজগৃহের দ্বারে দ্বারে পথে পথে এমন করে ভিক্ষে নিলেন যে তেমন ভিক্ষে কেউ কোনোদিন দেবেও না, পাবেও না। এই মণিমুক্ত সোনার বসনভূষণ সিদ্ধার্থের 2 হাত ছাপিয়ে রাজগৃহের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছিল, যে তত ঐশ্বর্য কোনোদিন রাজা কোনো দিন চোখেও দেখেনি। সিদ্ধার্থ নিজের জন্য কেবল 1 মুঠো শুকনো ভাত রেখে সেই অতুল ঐশ্বর্য মগধের যত দিন দুঃখীকে বিতরণ করে চলে গেলেন। উদ্রক পণ্ডিত 700 চেলা নিয়ে গয়ালি পাড়ায় চৌপাটি খুলে বসেছেন। সিদ্ধার্থ সেখানে এসে পণ্ডিতদের কাছে শাস্ত্র শিখতে লাগলেন। উদ্রকের মতো পণ্ডিত তখন ভূভারতে কেউ ছিল না। লোকে বলতো ব্যাসদেবের মাথা আর গণেশের পেট। এই 2টি এক হয়ে অবতার হয়েছেন উদ্রক শাস্ত্রী। সিদ্ধার্থ কিছুদিনেই সকল শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। কোনো ধর্ম কোনো শাস্ত্র জানতে তার বাকি রইল না। শেষে একদিন তিনি গুরুকে প্রশ্ন করলেন, দুঃখ যায় কিসে? উদ্রক সিদ্ধার্থকে বললেন, এসো তুমি আমি দুজনেই একটা বড় গোছের চৌপাটি খুলে চারদিকে সংবাদ পাঠাই। দেশ বিদেশ থেকে ছাত্র এসে জুটুক। বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবে। এই পেটই হচ্ছে দুঃখের মূল। একে শান্ত রাখো, দেখবে দুঃখ তোমার ত্রিসীমানায় আসবে না। উদ্রক শাস্ত্রীকে দূর করে নমস্কার করে সিদ্ধার্থ চৌপাটি থেকে বিদায় নিলেন। দেখলেন গ্রামের পথ দিয়ে উদ্রকের 700 চেলা ভারে ভারে মন্ডা নিয়ে আসছে গুরুর পেটটি শান্ত রাখতে। সিদ্ধার্থ গ্রামের পথ ছেড়ে বনের ভেতর দিয়ে চললেন। এই বনের ভিতর কৌডিন্যের সঙ্গে সিদ্ধার্থের দেখা। ইনি একদিন শুদ্ধোধন রাজার সভায় গুণে বলেছিলেন সিদ্ধার্থ নিশ্চয়ই সংসার ছেড়ে বুদ্ধ হবেন। কৌডিন্যের সঙ্গে আর 4 জন ব্রাহ্মণের ছেলে ছিল। তারা সবাই সিদ্ধার্থের শিষ্য হয়ে তার সেবা করবার জন্য সন্ন্যাসী হয়ে কপিল বস্তু থেকে চলে এসেছেন। অঞ্জনা নদীর তীরে উড়াইল বন, সেখানেই সিদ্ধার্থ তপস্যায় বসলেন। দুঃখের শেষ কোথায় তাই জানতে। শাস্ত্রে যেমন লিখেছে, গুরুরা যেমন বলেছেন,
তেমনি করে বছরের পর বছর ধরে সিদ্ধার্থ তপস্যা করছেন। কঠোর তপস্যা, ঘোরতর তপস্যা। শীতে, গ্রীষ্মে, বর্ষায়, বাদলে, অনশনে, একাশনে এমন তপস্যা কেউ কখনো করেনি। কঠোর তপস্যায় তার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেল। গায়ে তার এক বিন্দু রক্ত রইল না। দেখে আর বোঝা যায় না তিনি বেঁচে আছেন কিনা। সিদ্ধার্থের কত শক্তি ছিল, কত রূপ ছিল, কত আনন্দ, কত তেজ ছিল। ঘোরতর তপস্যায় সব একে একে নষ্ট হয়ে গেল। তাকে দেখলে মানুষ বলে চেনা যায় না, যেন একটা শুকনো গাছের মতো দাঁড়িয়ে আছেন। এমনি করে অনেক দিন কেটে গেছে। সেদিন নতুন বছর, বৈশাখ মাস। গাছে গাছে নতুন পাতা, নতুন ফল, নতুন ফুল। উড়াইল বনে যত পাখি, যত প্রজাপতি, যত হরিণ, যত ময়ূর, সব যেন আজ কিসের আনন্দে জেগে উঠেছে। ছুটে বেড়াচ্ছে, উড়ে উড়ে, গেয়ে গেয়ে খেলে বেড়াচ্ছে। সিদ্ধার্থের 5 শিষ্য শুনতে পাচ্ছেন, খুব গভীর বনের ভিতরে যেন কে একজন একতারা বাজিয়ে গান গাইছে। সারা বেলা ধরে আজ অনেক দিন পরে শিষ্যরা দেখছেন সিদ্ধার্থের স্থির 2টি চোখের পাতা একটু একটু কাঁপছে। বাতাসে যেন শুকনো ফুলের পাপড়ি। বেলা পড়ে এসেছে। গাছের ফাঁক দিয়ে শেষ বেলার সিঁদুর আলো নদীর ঘাট থেকে বনের পথ পর্যন্ত বিছিয়ে গেছে গেরুয়া বসনের মতো। একদিন একদল হরিণ বালির চড়ায় জল খেতে নেমেছে। গাছের তলায় একটা ময়ূর ঠান্ডা বাতাসে আপনার সব পালক ছড়িয়ে দিয়ে সন্ধ্যার আগে প্রাণ ভরে একবার নেচে দিচ্ছে। সেই সময় সিদ্ধার্থ চোখ মেলে চাইলেন। শিষ্যরা দেখলেন তার শরীর এমন দুর্বল যে তিনি চলতে পারছেন না। নদীর পাড়ে একটা আমলকি গাছ জলের উপর ঝুঁকে পড়েছিল। সিদ্ধার্থ তারই একটা ডাল ধরে আস্তে আস্তে জলে নামলেন। তারপর অতি কষ্টে জল থেকে উঠে গোটা কয়েক আমলকি ভেঙে নিয়ে বনের দিকে চললেন, আর অচেতন হয়ে নদীর ধারে পড়ে গেলেন। শিষ্যেরা ছুটে এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো। অনেক যত্নে সিদ্ধার্থ সুস্থ হয়ে উঠলেন। কৌন্ডিন্য প্রশ্ন করলেন, প্রভু, দুঃখের শেষ হয় কি সে জানতে পারলেন কি? সিদ্ধার্থ ঘাড় নেড়ে বললেন, না, এখনো না। অন্য 4 শিষ্য তারা বললেন, প্রভু, তবে আর একবার যোগাসনে বসুন, জানতে চেষ্টা করুন দুঃখের শেষ আছে কিনা। সিদ্ধার্থ চুপ করে রইলেন, কিন্তু শিষ্যদের কথার উত্তর দিয়েই যেন একটা পাগলা বনের ভিতর থেকে একতারা বাজিয়ে গেয়ে উঠল, না রে, না রে, নাই রে নাই। কৌন্ডিন্য বললেন, জানবার কি কোনো পথ নেই প্রভু? সিদ্ধার্থ বললেন, পথের সন্ধান এখনো পাইনি, কিন্তু দেখো, তার আগেই এই শরীর দুর্বল হয়ে পড়ল। বৃথা যোগে জাগে নষ্ট হবার মতো হলো। এখন এই শরীরে আবার বল ফিরিয়ে আনতে হবে, তবে যদি পথের সন্ধান করে ওঠা যায়। নিস্তেজ মন, দুর্বল শরীর নিয়ে কোনো কাজ অসম্ভব। শরীর সবল রাখো, মনকে সতেজ রাখো। বিলাসীও হয়েও না, উদাসীও হবে না। শরীর মনকে বেশি আরাম দেবে না, বেশি কষ্ট সহাবে না। তবেই সে সবল থাকবে, কাজে লাগবে, পথের সন্ধানে চলতে পারবে। একতারা তার যেমন জোরে টানলে ছিঁড়ে যায়, তেমনি বেশি কষ্ট দিলে শরীর মন ভেঙে পড়ে। যেমন তারবে একবার ঢিলে দিলে তাতে কোনো সুরই বাজে না, তেমনি শরীর মনকে আরাম আলস্যে ঢিলে রাখলে সে নিষ্কর্মা হয়ে থাকে। বৃথা যোগে জাগে শরীর মনকে নিস্তেজ করেও লাভ নেই। বৃথা আলস্য বিলাসে তাকে নিষ্কর্মা বসিয়ে রেখেও লাভ নেই।
মাঝের পথ ধরে চলাই ঠিক। সেদিন থেকে শিষ্যরা দেখলেন সিদ্ধার্থ সন্ন্যাসীদের মতো ছাই মাখা, আসন বেঁধে বসা, ন্যাস কুম্ভক, তপ জপ ধুনি ধুনুচি সব ছেড়ে দিয়ে আগেকার মতো গ্রামে গ্রামে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। কেউ নতুন কাপড় দিলে তিনি তাই পরেন, কেউ ভালো খাবার দিলে তিনি তাও খান। শিষ্যদের সেটা মনোমতো হলো না। তাদের বিশ্বাস যোগী হলেই গরমের দিনে চারদিকে আগুন জ্বালিয়ে, শীতের দিনে সারা রাত জলে পড়ে, কখনো ঊর্ধ্ববাহু 2 হাত আকাশে তুলে, কখনো হেড মুন্ডু হয়ে 2 পা গাছের ডালে বেঁধে থাকতে হয়। প্রথম দিনের মধ্যে একটি কুল, তারপর সারা দিন একটি বেলপাতা, ক্রমে 1 ফোঁটা জল, তারপর তাও নয়। এমনি করে যোগ সাধন না করলে কোনো ফল পাওয়া যায় না। কাজেই সিদ্ধার্থকে একলা রেখে একদিন রাত্রে তারা কাশীর ঋষিপত্তনের দিকে চলে গেল, সিদ্ধার্থের চেয়েও বড় ঋষির সন্ধানে। শিষ্যরা যেখানে সিদ্ধার্থকে একা ফেলে চলে গেছে, ওরাইল বনের সেদিকটা ভারী নির্জন। ঘন ঘন শাল বন সেখানটা দিন রাত্রি ছায়া করে রেখেছে। মানুষ সেদিকে বড় একটা আসে না। 2-1টা হরিণ আর 2-10টা কাঠবিড়ালি শুকনো শাল পাতা মারিয়ে খুশখাস চলে বেড়ায় মাত্র। এই নিঃসাড়া নিরালা বনটির গা দিয়েই গাঁয়ে যাবার ছোট রাস্তাটির অঞ্জনার ধারে এসে পড়েছে। নদীর ধারেই একটি প্রকাণ্ড বটগাছ। সে যে কতকালে তার ঠিক নেই। তার মোটা মোটা শিকড়গুলো উঁচু পাড় বেয়ে অজগর সাপের মতো সটান জলের উপর ঝুলে পড়েছে। গাছের গোড়াটি কালো পাথর দিয়ে চমৎকার করে বাঁধানো। লোকে দেবতার স্থান বলে সেই গাছটি পুজো দেয়। ফুল ফলের নৈবেদ্য সাজিয়ে নদীর ওপারে গ্রাম থেকে মেয়েরা যখন খুব ভোরে নদীর পার হয়ে এদিকে আসে, তখন কোনো দিন তারা যেন দেখতে পায় গেরুয়া কাপড় পরা কে একজন গাছতলায় বসেছিলেন। তাদের দেখেই অন্ধকারে মিলিয়ে গেলেন। কাঠুরেরা কোনো দিন কাঠ কেটে বন থেকে ফিরে আসতে দেখে গাছের তলা আলো করে সোনার কাপড় পরা দেবতার মতো এক পুরুষ। সবাই বলতো নিশ্চয়ই ওখানে দেবতা থাকেন, কিন্তু দেবতাকে স্পষ্ট করে কেউ কোনো দিন দেখেনি পুণ্যা ছাড়া। মোড়লের মেয়ে সুজাতা বিয়ের পর একদিন ওই বটগাছের তলায় পুজো দিতে গিয়ে পুণ্যাকে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে সে মোড়লের ঘরে আর একটি মেয়ের সমান মানুষ হয়েছে। এখন তার বয়স 10 বছর। সুজাতার ছেলে হয়নি, তাই তিনি পুণ্যাকে মেয়ের মতো যত্ন করে মানুষ করেছেন। আর মানত করেছেন যদি ছেলে হয় তবে 1 বছর বটতলায় রোজ ঘিয়ের পিদিম দিয়ে নতুন বছরের পূর্ণিমায় ভালো করে বটেশ্বরকে পুজো দেবেন। সুজাতার ঠাকুর সুজাতাকে একটি সোনার চাঁদ ছেলে দিয়েছিলেন, তাই পুণ্যা রোজ সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের পিদিম দিতে এই বটতলায় আসে। আজ 1 বছর সে আসছে। কোনো দেবতাকে কিন্তু স্পষ্ট দেখতে পায়নি। কখনো সে আসবার আগেই ছায়ার মতো দেবতার মূর্তি মিলিয়ে যেত। কখনো বা সেই গাছের তলায় পিদিম রেখে যখনই একলা পায়ে হেঁটে নদী পার হয়ে ফিরে চলেছে, তখন দেখত যেন দেবতা এসে সেই পাথরের বেদির ওপর বসেছেন। আজ শীতের কমাস ধরে পুণ্যা ছায়ার মতো যেন পাতলা কুয়াশার ভেতর দিয়ে দেবতাকে দেখছে। একথা সে সুজাতাকে বলেছিল, আর কাউকে নয়। সুজাতা সেই দিন থেকে পুণ্যাকে দেবতার জন্যে আঁচলে বেঁধে 2টি করে ফল নিয়ে যেতে বলে দিয়েছিলেন। আর বলে দিয়েছিলেন যদি দেবতা কোনোদিন স্পষ্ট করে দেখা দেন, কি কথা কন, তবে যেন পুণ্যা বলে, দেবতা আমার সুজাতা মাকে, আমার বাবাকে, আমার ছোট ভাইটিকে আর আমার মোড়ল দাদাকে ভালো রেখো। বড় হলে আমি যেন একটি সুন্দর বর পাই। এমনি করে পুণ্যার হাত দিয়ে সুজাতা
2টি ফল সেই বটতলায় পাঠিয়ে দিতেন। তিনিও জানতেন না, পূর্ণাও জানত না যে সিদ্ধার্থ রোজ সন্ধ্যাবেলায় সেই বটতলায় ঠান্ডা পাথরের বেদিটির উপর এসে বসেন। আজ বছরের শেষ, কাল নতুন বছরের পূর্ণিমা। পূর্ণা আজ সকাল করে 5টি পিদিম, 5টি ফল থালায় সাজিয়ে একটি নিজের নামে, একটি ভাইয়ের নামে, একটি মায়ের নামে, একটি বাপের নামে, একটি মোড়ল দাদার নামে সেই বটগাছের তলায় সাজিয়ে রাখছে। বিকেলবেলায় সোনার আলো বটগাছটির তলাটিতে এসে লেগেছে। রোদে পোড়া বালির চড়ার জলের দাগ টেনে বয়ে চলেছে অঞ্জনা নদীটি। ওপারে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ধান ক্ষেত, আর মাঝে মাঝে আম কাঁঠালের বাগান ঘেরা ছোট ছোট গ্রামগুলি। মাটির ঘর, খড়ের চাল, একটা পাহাড়, সে কত দূরে দেখা যাচ্ছে মেঘের মতো। নদীর ওপারেই মেঠো রাস্তা, সবুজ শাড়ি, সাদা পাড়ের মতো সরু সোজা। সেই রাস্তায় চাষার মেয়েরা চলেছে ঘাসের বোঝা মাথায় নিয়ে। তাদের পরনে রঙিন শাড়ি, হাতে রূপোর চুড়ি, পিঠের উপর ঝুলি বাঁধা কচি ছেলেটি ঘুমিয়ে আছে হাত দুটো মুঠো করে। একটুখানি ঠান্ডা বাতাস নদীর দিক থেকে মুখে এসে লাগলো। একটা চিল অনেক উঁচু থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা গাছের ঝোপে নেমে গেল। পূর্ণা দেখছে বেলা পড়ে এসেছে। বালির ওপর দিয়ে চলে আসছে অনেকগুলো কালো মোষ। একটার পিঠে মস্ত এক গাছা লাঠি হাতে বসে রয়েছে গোয়ালাদের ছেলেটা। সে রোজ সন্ধ্যাবেলা মোষের পিঠে চড়িয়ে পূর্ণাকে মোড়লদের বাড়ি পৌঁছে দেয়। আজও তাই আসছে। অনেক দূর থেকে সে ডাক দিচ্ছে, আরে রে পূর্ণা রে। ছেলেটার নাম সুয়াস্তি। পূর্ণা তার গলা পেয়ে তাড়াতাড়ি পিদিম 5টা জ্বালিয়ে দিয়েই যেদিক দিয়ে সুয়াস্তি আসছিল সেদিক দিয়ে চলে গেল। তখন একখানা সোনার থালার মতো পূব দিকে চতুর্দশীর চাঁদ উঠেছে। পূর্ণা আর সুয়াস্তি মোষের পিঠে চড়ে বালির চড়া দিয়ে চলেছে। উঁচু পাড়ের ওপর বটতলায় ছিকছিক করছে পূর্ণার দেয়া পিদিমের আলো। সেই আলোয় সুয়াস্তি পূর্ণা দুজনেই আজ স্পষ্ট দেখলে গেরুয়া বসন পরা দেবতা এসে গাছের তলায় বসেছেন পাথরের বেদিটিতে। পূর্ণাকে তাদের বাড়ির দরজায় নামিয়ে দিয়ে সুয়াস্তি চলে গেল। সুজাতা তখন গরু বাছুর গোয়ালে বেঁধে ছেলেটিকে ঘুম পাড়িয়ে সকালের জন্য পুজোর বাসন গুছিয়ে রাখছেন। পূর্ণা এসে বললে, মা, আজ সত্যি দেবতাকে দেখেছি। কাল খুব ভোরে উঠে যদি তুমি সেখানে যেতে পারো তো তুমিও দেখতে পাবে। সুয়াস্তি আমি দুজনেই দেখেছি, কিন্তু ঠাকুরের কাছে কিছু চেয়ে নিতে ভুলে গেলুম মা। সুজাতা বললেন, যদি মনে পড়ত তবে কি চাইতিস পূর্ণা? সুয়াস্তির সঙ্গে তোর বিয়ে হোক এই বুঝি? পূর্ণা তখন পালিয়েছে। সুজাতা পুজোর সমস্ত গুছিয়ে রেখে যখন ঘরে গেলেন, পূর্ণা তখন ছোট ভাইটির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুজাতার চোখে আজ ঘুম নেই। রাত থাকতে তিনি পূর্ণাকে ডেকে তুলেছেন। পূর্ণা গোয়ালের দরজা খুলে এক কোণে একটা পিদিম জ্বালিয়ে গরুগুলিকে দুইতে বসেছে। ভোরের ঠান্ডা হাওয়ায় গরুগুলির শীত লেগেছে। তারা একটু ভয় খেয়েছে, চঞ্চল হয়ে এদিক ওদিক চেয়ে দেখছে এত রাত্রে কে দুধ নিতে এলো। কিন্তু পূর্ণা যেমন তাদের পিঠে বাঁ হাতটি বুলিয়ে নাম ধরে ডাকছে, অমনি তারা স্থির হয়ে দাঁড়াচ্ছে। সুজাতা উঠোনের এক কোণে একটি উনুন জ্বালিয়ে দিয়ে কুয়োর জলে স্নান করতে গেলেন। পূর্ণা দুধটুকু ধুয়ে একটি ধোয়া কড়াই সেই উনুনের উপর চাপিয়ে দিলে। দুধ টকবক করে ফুটতে লাগলো। সুজাতা ধোয়া কাপড় পরে পূর্ণাকে এসে বললেন, তুই গোটা কত ফুল তুলে আন, আমি দুধ জাল দিচ্ছি। মোড়লদের বাড়ির ধারেই বাগান, সেখানে গাঁদা ফুল অনেক।
পূর্ণা সেই ফুলে একটা মালা গেঁথে বটের পাতায় একটু তেল সিঁদুর পুজোর থালায় সাজিয়ে রেখে সুজাতাকে ডাকছে, মা চল, আর দেরি করলে সকাল হয়ে যাবে, দেবতাকে দেখতে পাবে না। সুজাতা জাল দেয়া টাটকা দুধটুকু একটি নতুন ভাঁড়ে ঢেলে পূর্ণার হাতে দিয়ে বললেন, তুই এইটে নিয়ে চল, আমি পুজোর থালা আর মনুয়াকে সঙ্গে নিয়ে যাই। সুজাতার ছেলের নাম মনুয়া। ভোরের অন্ধকারে গাঁয়ের পথ একটু একটু দেখা যাচ্ছে। পূর্ণা চলেছে আগে আগে দুধের ভাঁড় নিয়ে ঝুমুর ঝুমুর মল বাজিয়ে। সুজাতা চলেছেন পিছনে পিছনে, ছেলে কোলে, পুজোর থালাটি ডান হাতে নিয়ে। পূর্ণার সঙ্গে একলা যেতে সুজাতার একটু একটু ভয় করছিল। সোয়াস্তিদের বাড়ির কাছে এসে সুজাতা বললেন, ওরে সোয়াস্তিকে ডেকে নে না। সোয়াস্তিকে আর ডাকতে হলো না। সে পূর্ণার পায়ের শব্দ পেয়েই একটা লাঠি আর একটা আলু নিয়ে বেরিয়ে এলো। তিনজনে মাঠ ভেঙে চলেছেন। তখনও আকাশে তারা দেখা যাচ্ছে। রাত পোহাতে অনেক দেরি, কিন্তু এরই মধ্যে সকালের বাতাস পেয়ে গায়ের উপর দিয়ে সারা রাতের জমা ঘুঁটের ধোঁয়া সাদা একখানি চাঁদোয়ার মতো ক্রমে ক্রমে আকাশের দিকে উঠে যাচ্ছে। উলুবনের ভিতরে দু একটা তিতির, বকুল গাছ, দু একটা শালিক এরই মধ্যে একটু একটু ডাকতে লেগেছে। একটা ফটিং পাখি শীষ দিতে দিতে মাঠের উপারে চলে গেল। ছাতারেগুলো কিচমিচ ঝুপঝুপ করে কাঁঠাল গাছের তলায় নেমে পড়ল। আলো নিভিয়ে সুজাতা আর পূর্ণাকে নিয়ে সোয়াস্তি নদীর ধারে এসে দাঁড়ালো। তখন দূরের গাছপালা একটু একটু স্পষ্ট হয়ে উঠেছে। নদীর পাড়ে দাঁড়িয়ে সুজাতা দেখছেন বট গাছের নিচে যিনি বসে রয়েছেন তার গেরুয়া কাপড়ের আভা বনের মাথায় আধখানা আকাশ আলো করে দিয়েছে সকালের রঙে। সুজাতা পূর্ণা মনের মতো করে পুজো দিয়ে সিদ্ধার্থের আশীর্বাদ নিয়ে চলে গেছে। সোয়াস্তি তাকে কিছু দিতে পারেনি, তাই সে সারাদিন নদীর ধারে একলা বসে অনেক যত্নে কুশি ঘাসের একটি আসন বুনে নদীর জলে সেখানে ঠান্ডা করে সিদ্ধার্থকে দেবার জন্য এসেছে। সিদ্ধার্থ তখনও বটতলাতে আসেনি। সোয়াস্তি কুশাসনখানি দেবীর ওপরে বিছিয়ে দিয়ে মনে মনে সিদ্ধার্থকে প্রণাম করে নদী পাড়ে চলে গেল। তখন সন্ধ্যা হয়। সিদ্ধার্থ অঞ্জনায় স্নান করে সোয়াস্তির দেয়া কুশাসনে এসে বসলেন। জলে ধোয়া কুশ ঘাসের মিষ্টি গন্ধে তার মন যেন আজ আরাম পেয়েছে। পূর্ণিমার আলোয় পৃথিবীর শেষ পর্যন্ত আজ যেন তিনি দেখতে পাচ্ছেন স্পষ্ট পরিষ্কার। পাথরের বেদিতে কুশাসনে বসে সিদ্ধার্থ আজ প্রতিজ্ঞা করলেন, এ শরীর থাক আর যাক, দুঃখের শেষ দেখবই দেখব। সিদ্ধ না হয়ে, বুদ্ধ না হয়ে এ আসন ছেড়ে উঠছি না। বজ্রাসনে অটল হয়ে সিদ্ধার্থ আজ যখন ধ্যানে বসে বললেন, ইহাসনে শুষ্যতু মে শরীরং তগতি মাংসাং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবাসনাৎ কায়মতশ্চ লিস্যতে। তখন মার, যার ভয়ে সংসার কম্পমান, যে লোককে কুবুদ্ধি দেয়, কুকথা বলায়, কুকর্ম করায়, সেই মারের সিংহাসন টলমল করে উঠল। রাগে মুখ অন্ধকার করে মার আজ নিজে আসছে, মার শব্দে বুদ্ধের দিকে। চারিদিকে আজ মারের দলবল জেগে উঠেছে। তারা ছুটে আসছে। যত পাপ, যত দুঃখ, যত কালি, যত কলঙ্ক, যত জ্বালা যন্ত্রণা, মলা আর ধুলা জল স্থল আকাশের দিকে বিদিকে ছড়িয়ে ছড়িয়ে পূর্ণিমার আলোর উপর কালোর পর্দা টেনে দিয়েছে মার। সেই কালোর ভিতর থেকে পূর্ণিমার চাঁদ চেয়ে রয়েছে যেন একটা লাল চোখ।
তা থেকে ঝরে পড়ছে পৃথিবীর ওপর আলোর বদলে রক্তবৃষ্টি। সেই রক্তের ছিটে লেগে তারাগুলো নিভে নিভে যাচ্ছে। আকাশকে এক হাতে মুঠিয়ে ধরে পাতালকে এক পায়ে চেপে রেখে মার আজ নিজ মূর্তিতে সিদ্ধার্থের সামনে এসে দাঁড়িয়েছে। তার গায়ে উঠছে রাঙা চাদর, যেন মানুষের রক্তে ছোপানো। তার কোমরে ঝুলছে বিদ্যুতের তরোয়াল। মাথার মুকুটে দুলছে মারের প্রকাণ্ড এক রক্তমণির দুল। তার কানে দুলছে মোহন কুণ্ডল। তার বুকের উপর জ্বলছে অনলমালা, আগুনের সুতোয় গাঁথা। বুক ফুলিয়ে মার সিদ্ধার্থকে বলছে, বৃথায় তোমার বুদ্ধ হতে তপস্যা। উত্তিষ্ঠ, ওঠো, কামেস্য রহিস্মি। আমি মার, ত্রিভুবনে আমাকে জয় করে এমন কেউ নেই। উত্তিষ্ঠ, উত্তিষ্ঠ, মহচ্চ বিষয়ং বচ্চং কুরুম্ব। ওঠো, চলে যাও, আমাকে জয় করতে চেষ্টা করো না, আমার আজ্ঞাবাহী হয়ে থাকো। ইন্দ্রের ঐশ্বর্য তোমায় দিচ্ছি, পৃথিবীর রাজা হয়ে সুখভোগ করো। তপস্যায় শরীর ক্ষয় করে কি লাভ? আমাকে জয় করে বুদ্ধ হওয়ার কারো সাধ্য নেই। সিদ্ধার্থ মারকে বললেন, হে মার, আমি জন্ম জন্ম ধরে বুদ্ধ হতে চেষ্টা করছি, তপস্যা করছি। এবার বুদ্ধ হব, তবে এ আসন ছেড়ে উঠব। এ শরীর থাক বা যাক, এই প্রতিজ্ঞা। ইহাসনে শস্যতু মে শরীরং। 3 বার মার বললেন, উত্তিষ্ঠ, চলে যাও, তপস্যা রাখো। 3 বারই সিদ্ধার্থ বললেন, না, না, না। নৈব সনাত কায় মতশ্চ লিস্যতে। রাগে 2 চক্ষু রক্তবর্ণ করে বিকট হুঙ্কার দিয়ে তখন আকাশ ধরে টান দিলে মার। তার নখের আঁচড়ে অমন যে চাঁদ তারায় সাজানো নীল আকাশ, সেও ছিঁড়ে পড়ল শত টুকরো হয়ে একখানি নীলাম্বরী শাড়ির মতো। মাথার উপরে আর চাঁদ নেই, তারা নেই, রয়েছে কেবল মহাশূন্য, মহা অন্ধকার। মুখ মেলে কে যেন পৃথিবীকে গিলতে আসছে। বোধহয় তার কালো জিভ বেয়ে পৃথিবীর ওপর পড়ছে জমাট রক্তের মতো কালো নাল। মার সেই অন্ধকার মুখটার দিকে ফিরে দেখছে। কি আর বিদ্যুতের মতো দুপাটি সাদা দাঁত শূন্যে ঝিলিক দিয়ে কড়মড় করে উঠছে। আর হুঙ্কার দিয়ে বেরিয়ে এসেছে সেই সর্বগ্রাসী মুখের ভিতর থেকে মারের দল। সূর্য চন্দ্র ঘুরছে, তাদের হাতে দুটো যেন আগুনের চরকা। 10 দিক অন্ধকার করে ঘুরতে ঘুরতে আসছে। মারের দল ঘূর্ণি বাতাসে ভর দিয়ে পৃথিবী জুড়ে ধুলার ধ্বজা উড়িয়ে তারা শূন্য থেকে ধূমকেতুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে আগুনের ঝাঁটার মতো। পৃথিবী থেকে গাছগুলোকে উপড়ে পাহাড়গুলোকে মুচড়ে নিয়ে বন বন শব্দে ঘুরিয়ে ফেলছে তারা চারদিক থেকে অনবরত শিলাবৃষ্টির মতো। লক্ষ লক্ষ খ্যাপা ঘোড়া যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে মার সৈন্য বুদ্ধদেবের চারদিকে। তাদের মুখ থেকে রক্তের জ্বলন্ত ফেনা আঁচলা আঁচলা ছড়িয়ে পড়ছে সেই বোধিবটের চারদিকে, সেই পাথরের বেদির আশেপাশে। ওরাইল বনের প্রত্যেক গাছটি, পাতাটি, ফুলটি, এমনকি ঘাসগুলিও আজ জ্বলে উঠছে। জ্বলন্ত রক্তে অঞ্জনার জল ঘুরে ঘুরে চলছে আগুন মাখা। বিদ্যুতের শিখায় তলোয়ার সানিয়ে মশাল জ্বালিয়ে দলের পর দল যত রক্তবীজ তারা অন্ধকার থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ছে আজ বুদ্ধদেবের ওপরে। তাদের আগুন নিঃশ্বাসে আকাশ গলে যাচ্ছে, বাতাস জ্বলে যাচ্ছে। পৃথিবী দেখা যাচ্ছে যেন একখানা জ্বলন্ত কয়লা ঘূর্ণি বাতাসে ঘুরে ঘুরে চলেছে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে। তার মাঝে জ্বলন্ত একটা তাল গাছ ঘুরিয়ে মার ডাকছে, হান হান।
পায়ের নখে রসাতল চিরে জেগে উঠছে মহামারী। আজ মার তার ডাকে রসাতলের কাজল অন্ধকার কাঁথার মতো সর্বাঙ্গে উড়িয়ে নিয়ে আত্মনাদ করে ছুটে আসছে সেই মহামারী। তার ধুলো মাখা কটা চুল বাতাসে উঠছে আকাশ জোড়া ধূমকেতুর মতো। দিকে দিকে শোকের কান্না উঠেছে, ত্রিভুবন থরথর কাঁপছে। মহামারীর গায়ের বাতাস যেদিকে লাগলো সেদিকে পাহাড় চূর্ণ হয়ে গেল, পাথর ধুলো হয়ে গেল, বন উপবন জ্বলে গেল, নদী সমুদ্র শুকিয়ে উঠল। আর কোথাও কিছু দেখা যাচ্ছে না, সব মরুভূমি হয়ে গেছে। সব শুয়ে পড়েছে, নুয়ে পড়েছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, ধুলো হয়ে ছাই হয়ে উড়ে গেছে। জগৎ জুড়ে উঠেছে মারি আত্মনাদ, মারের সিংহনাদ আর শ্মশানের মাংস পোড়া বিকট গন্ধ। তখন রাত এক প্রহর। মারের দল, মহামারীর দল উল্কামুখী শেয়ালের মতো, রক্ত আঁখি বাদুড়ের মতো মুখ থেকে আগুনের হলকা ছড়িয়ে চারদিকে হা হা হু হু করে ডেকে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে। আকাশ ঘুরছে মাথার উপর, পৃথিবী ঘুরছে পায়ের তলায় ঘর ঘর শব্দে, যেন দুখানা প্রকাণ্ড জাঁতার পাথর বুদ্ধদেবকে পিষে ফেলতে চেষ্টা করছে। মার দু হাতে দুটো বিদ্যুতের মশাল নিয়ে বুদ্ধদেবকে ডেকে বলছে, পালাও পালাও, এখনো বলছি তপস্যা রাখো। বুদ্ধদেব মারের দিকে চেয়েও দেখছেন না, তার কথায় কর্ণপাতও করছেন না। মারের মেয়ে কামনা, তার ছোট দুই বোন ছলা কলা কে নিয়ে বুদ্ধদেবের যজ্ঞ ভঙ্গ করতে শত চেষ্টা করছে। কখনো গৌতমী মায়ের রূপ ধরে, কখনো যশোধরার মতো হয়ে বুদ্ধদেবের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ে। তাঁর মন গলাবার, ধ্যান ভাঙাবার চেষ্টায় কখনো তারা স্বর্গের বিদ্যাধরী সেজে গান গায়, নাচে, কিন্তু কিছুতেই বুদ্ধদেবকে ভোলাতে আর পারে না। বজ্রাসনে আজ তিনি অটল হয়ে বসেছেন। তার ধ্যান ভাঙে কার সাধ্য? যে মার এর তেজ স্বর্গ মত্ত পাতাল কম্পমান, যার পায়ের তলায় ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জল স্থল আকাশ, সেই মারের দর্পচূর্ণ হয়ে গেল আজ বুদ্ধের শক্তিতে। মার আজ বুদ্ধের একগাছি মাথার চুলও কাঁপাতে পারলে না। সেই অক্ষয় বটের একটি পাতা, সেই পাথরের বেদির একটি কোণও খসাতে পারলে না। বুদ্ধের আগে মার এক দণ্ডও কি দাঁড়াতে পারে? বুদ্ধের দিকে ফিরে দেখবারও আর তার সাহস নেই। দুই হাতের মশাল নিবিয়ে রণে ভঙ্গ দিয়ে মার আস্তে আস্তে পালিয়ে গেছে নরকের নিচে, ঘোর অন্ধকারে, চারিদিক কালো করে দিয়ে। বুদ্ধদেব সেই কাজল অন্ধকারের মাঝে নির্ভয়ে একা বসে রয়েছেন, ধ্যান ধরে প্রহরের পর প্রহর। রাত শেষ হয়ে আসছে, কিন্তু মারের ভয়ে তখনও পৃথিবী এক একবার কেঁপে উঠছে। চাঁদও উঠতে পারছে না, সকালও আসতে পারছে না। এমন সময় ধ্যান ভেঙে মারকে জয় করে সংসার থেকে ভয় ঘুচিয়ে বুদ্ধ দাঁড়ালেন। তিনি আজ সিদ্ধ হয়েছেন, বুদ্ধ হয়েছেন, দুঃখের শেষ পেয়েছেন। ডান হাতে তিনি পৃথিবীকে অভয় দিচ্ছেন, বাঁ হাতে তিনি আকাশের দেবতাদের আশ্বাস দিচ্ছেন। তার সোনার অঙ্গ ঘিরে 7 রঙের আলো, সেই আলোতে জগৎ সংসার আনন্দে জয় জয় দিয়ে জেগে উঠেছে নতুন প্রাণ পেয়ে, নতুন সাজে সেজে। বুদ্ধের পায়ের তলায় গড়িয়ে চলেছে নৈরঞ্জন নদীটি, একুলে ওকুলে শান্তি জল ছিটিয়ে। যেখানে কাশী সেখানে গঙ্গা একখানি ধারালো খাড়ার মতো বেঁকে চলেছেন। আর ঋষিপত্তনের নিচেই বরুণা নদীর পাড় ও পাহাড়ের মতো শক্ত। তার গায়ে বড় বড় সব গুহা, গর্তে যত জটাধারী বক বেড়ালি ব্রহ্মচারী ধুনি জ্বালিয়ে ছাই ভস্য মেখে বসে রয়েছে। পাহাড়ের উপরেই সারনাথের মন্দির, মন্দিরের পরই গাছে গাছে ছায়া করা তপবন। সেখানে সত্যি যারা ঋষি তপস্বী তারা রয়েছেন। হরিণ তাদের দেখে ভয় খায় না, পাখি তাদের দেখে উড়ে পালায় না।
তারা কাউকে কষ্ট দেন না। কারো ঘুম ভাঙবার আগেই তাঁরা একটি বার বন থেকে বেরিয়ে নদীতে স্নান করে যান। দিন রাতের মধ্যে তপবন ছেড়ে তারা আর বার হন না। দেবল ঋষি নালককে নিয়ে এই তপবনের একটি বট গাছের তলায় আজ কয় মাস ধরে রয়েছেন। তখন আষাঢ় মাস, বেলা শেষ হয়েও যেন হয় না, রোদ পড়েও যেন পড়তে চায় না। সারনাথের মন্দিরে সন্ধ্যার শাঁখ ঘণ্টা বাজছে, কিন্তু তখনও আষাঢ়ম্ভ বেলায় সোনার রোদ গাছের মাথায় চিকচিক করছে। হরিণগুলো তখনও আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে। ছোট ছোট সবুজ পাখিগুলো এখনও যেখানটিতে একটুখানি রোদ সেইখানটিতে কিচমিচ করে খেলে বেড়াচ্ছে। একলাটি বসে নালক বর্ষাকালে ভরা নদীর দিকে চুপ করে চেয়ে রয়েছে। একটা সাদা বক তার চোখের সামনে দিয়ে কেবলই নদীর এপার ওপার আনাগোনা করছে। সে যেন ঠিক করতে পারছে না কোন পারে বাসা বাঁধবে। বর্ষাকালের একটানা নদী আজ সারাদিন ধরে নালকের মনটিকে টানছে। সেই বর্ধনের বনের ধারে তাদের সেই গাঁয়ের দিকে, সেই তেঁতুল গাছের ছায়া করা মাটির ঘরে, তার মায়ের কাছে। নালকের মন একবার ছুটে যাচ্ছে, আবার ফিরে আসছে। মন তার যেতে চাচ্ছে মায়ের কাছে, কিন্তু ঋষিকে একলা রেখে আবার যেতেও মন সরছে না। সে ওই বকটার মতো কেবলই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। দেবল ঋষি নালককে ছুটি দিয়েছেন তার মায়ের কাছে যেতে। এদিকে আবার ঋষির মুখে নালক শুনেছে বুদ্ধদেব আসছেন এই ঋষিপতনের দিকে। আজ সে কত বছর নালক ঘর ছেড়ে এসেছে, মাকে সে কতদিন দেখেনি, অথচ বুদ্ধদেবকে দেখবার স্বাদটুকু সে ছাড়তে পারছে না। সে একলাটি নদীর ধারে বসে ভাবছে যায় কি না যায়। সকাল থেকে একটির পর একটি কত নৌকা কত লোককে যার যার দেশে নামিয়ে দিতে দিতে চলে গেল। কত মাঝি নালককে যাবে গো বলে ডেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আর একখানি মাত্র ছোট নৌকো নালকের দিকে পাল তুলে আসছে। অনেক দূর থেকে তার আলোটি দেখা যাচ্ছে। নদীর জলে একটি ছোট পিদিম চিকচিক করে ভেসে চলেছে। এইখানি চলে গেল, এদিকে আর নৌকা আসবে না। নালক মনে মনে দেবল ঋষিকে প্রণাম করে বলছে, ঠাকুর যেন বুদ্ধদেবের দর্শন পায়। দেখতে দেখতে নৌকো এসে তপবনের ঘাটে লাগলো। সেই ছোট নৌকোয় নালক তার মাকে দেখতে দেশের দিকে চলে গেল। আজ কত বছর সে তার মাকে দেখেনি। ঠিক সেই সময় বরুণার খেয়াঘাট পার হয়ে বুদ্ধদেব সারনাথের তপবনে এসে নামলেন। আর একটি দিন যদি নালক সেখানে থেকে যেত, কত দেশ বিদেশ ঘুরে, কত নদীর চরে খালের ধারে নিত্য সন্ধ্যাবেলায় ভিত্তে ভিত্তে নালকদের নৌকাখানি চলেছে। যে গাঁয়ের যে লোক তাকে সেই গাঁয়ে রেখে। পুরনো যাত্রী যেমন নিজের গাঁয়ে নেমে যাচ্ছে, তেমনি তার জায়গায় ঘাট থেকে নতুন যাত্রী এসে নৌকায় উঠছে। এমনি করে নালকের নৌকা কখনো চলেছে সকালের বাতাসে পাল তুলে দিয়ে তীরের মতো জল কেটে, কখনো বা চলেছে রাতের অন্ধকারের ভিতর দিয়ে কালো জলে পিদিমের একটা আলোর ডাক টেনে। এমন আসতে যে মনেই হচ্ছে না যাচ্ছি। দিনে দিনে বর্ষাকালে নদী জলে ভরে উঠছে। আগে কেবল নদীর উঁচু পাড়ই দেখা যাচ্ছিল, এখন উপরের ক্ষেতগুলো, তার ওধারে গায়ের গাছগুলো, ঘরগুলো, এমনকি অনেক দূরে মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। জল উঁচু হয়ে উঠে বালির চরগুলো সব ডুবিয়ে দিয়েছে। নৌকো যখন নালককে দেশের ঘাটে নামিয়ে দিয়েছে, তখন ভরা শ্রাবণ মাস। ঝুপঝুপ বৃষ্টি পড়ছে। নদীর ধারে ধারে বাঁশ ঝাড়ের গোড়া পর্যন্ত জল উঠেছে, থই থই করছে জল। খাল বিল খানা খন্দ জলে ভরে গেছে। ঘাটের ধাপ সব ডুবে গেছে। স্রোতের জলে, বর্ষাকালের নতুন জলে
নালক ঘাটে দাঁড়িয়ে দেখছে কত দূর থেকে কার হাতের একটা ফুল ভাসতে ভাসতে এসে ঘাটের এক কোণে লেগেছে। নদীর ঢেউ সেটিকে একবারে ডাঙার দিকে, একবার জলের দিকে ফেলে দিচ্ছে আর টেনে নিচ্ছে। নালক জল থেকে ফুলটিকে তুলে নিয়ে মনে মনে বুদ্ধদেবকে পুজো করে মাছ নদীতে আবার ভাসিয়ে দিলে। তারপর আস্তে আস্তে সেই ঘরের দিকে চলে গেল, বৃষ্টির জলে ভিজতে ভিজতে। এই ফুলটির মতো নালক, সে মনে পড়ে না কতদিন আগে ঋষির সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে মাকে ফেলে সংসারের বাইরে ভেসে গিয়েছিল। আজ এতকাল পরে সে আবার ওই ফুলটির মতোই ভাসতে ভাসতে তার দেশের ঘাটে মায়ের কোলের কাছে ফিরে এসে আটকা পড়ল। আবার সেদিন কবে আসবে যেদিন বুদ্ধদেব এই দেশে এসে ঘাটের ধারে আটকা পড়া ফুলটির মতো তাকে তুলে নিয়ে আনন্দের মাঝ গঙ্গায় ভাসিয়ে দিয়ে যাবেন। নালক তাদের ঘরখানি দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ঘরের দাওয়ায় তার মা বসে রয়েছেন, আর উঠোনের মাঝে একটি ভিখারি দাঁড়িয়ে গাইছে, এরে ভিখারি সাজায়ে তুমি কি রঙ্গ করিলে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক গল্পটি পাঠ করে শোনালাম। গল্পটি অনেক বড়, কিন্তু তোমাদের এমডিসিতে পাঠ্য আছে, তাই পুরো গল্পটি আমাদেরকে শুনতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।